বিজয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ বৈষ্ণব পদে মজাই মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधे राधे श्याम राधे जय राधे जय राधे जय राधे
राधे श्याम राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे जय राधे जय राधे श्याम राधे जय राधे जय राधे जय राधे श्याम राधे नित गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई निताई गौर निताई निताई गौर निताई 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 गौर निताई निताई गौर निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल गौरी प्रेमानंदे हरि बोल जय जय श्री राधे श्याम। ভক্তবৃন্দ, জীব মাত্রই উদ্ধারের জন্য তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথম প্রস্থানটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতাতেই ভক্তের জন্য ভগবানের প্রাণ কাঁদছে। দরদ দিয়ে রোগ নিরাময় করেছেন ভগবান শ্রী গোবিন্দ। একটু একটু কমিয়ে দাও। অপূর্ব কথা অর্জুন শুনেছেন মন প্রাণ দিয়ে, মুখে তার কোনো কথা নেই, কেবল দু একটা জিজ্ঞাসা। সমগ্র গীতায় 85টি জিজ্ঞাসা করলেন অর্জুন ভগবানের নিকটে, 85টি প্রশ্ন। আর ভগবান সেই 85টি প্রশ্নের উত্তর প্রদান করলেন 574টি শ্লোকের মাধ্যমে। বিষাদগ্রস্ত রোগী 18 অধ্যায় শেষে অনুভব করলেন তিনি সম্পূর্ণ সুস্থ। এই জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সবাই পীড়িত, আমরা বিষাদিত, ভবরোগগ্রস্ত। আমরা আমাদের জন্য একটাই ঔষধ, এই কলিগত জীবের রোগ নিরাময়ের একটাই ঔষধ, ভগবানের কথাকে, ভগবানের নামকে কায় মনোবাক্যে শ্রবণ করা। সংসারী জীবের একটাই রোগ মা। শাস্ত্র জানালেন এই রোগটাকে ভবরোগ বলা হয়। ভবরোগটা কি? বারবার জন্ম নিচ্ছি, আবার মরছি, আবার জন্ম নিচ্ছি, আবার মরছি। এই আসা যাওয়ার যে গুরুনায়মান চক্র, এটাই সবচেয়ে বড় কষ্টের। একটা জঠর যন্ত্রণা কত কষ্টের, তন্মধ্যে বিষ্ণু পুরাণ বললেন 84 লক্ষ জুনির কথা।
জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্কক পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ খ্যানি পশব জন্ম চাতুর লক্ষানি মানবা। 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নেওয়া, 10 লক্ষ বার পাখি, 11 লক্ষ কৃমি কীট, 20 লক্ষ বৃক্ষ লতা গুল্ম, 30 লক্ষ পশু আর 4 লক্ষ মনুষ্য জনম। এই 84 লক্ষ, 9 লক্ষ জলজ প্রাণী, জলের মাঝে যত কীট পতঙ্গ সবকিছু আমি আপনি প্রত্যেকেই জন্ম নিয়েছি। যত প্রকার মাছ রয়েছে আমাদেরও জন্ম হয়েছে। 11 লক্ষ কৃমি কীট যেগুলো ফল মূল বিভিন্ন বিষ্ঠা মূত্রের মাঝে থাকে, এগুলো আমরা সবাই হয়েছি। 10 লক্ষ বার পাখি, পাখি হয়ে জন্ম নিয়েছি আমরা। ওই পাখি কুলে জন্ম নেওয়ার সার্থকতা কখন হয়েছিল? যখন আমরা ময়ূর হয়ে জন্ম নিয়েছিলাম বাবা। আর ওই ময়ূরের পাখ দ্বারা, ময়ূর পুচ্ছ দ্বারা যখন ভগবানের আরতি করা হয়, তখন এই ময়ূর কুল থেকে আমাদের উদ্ধার হয়েছিল। তুমি যে কুলেই জন্ম দিয়ে পাঠাও না কেন গোবিন্দ, আমি যেন প্রত্যেকটা জন্মেই আমি তোমার সেবায় লাগতে পারি। প্রত্যেক মহাজন আচার্যগণের হৃদয়ের কথা হলো, তুমি যে কুলেই জন্ম দিয়ে পাঠাও, আমি প্রত্যেকটা জন্মেই যেন তোমার সেবায় লাগতে পারি, তোমার চরণ সেবার অধিকারী হতে পারি। পাখিকুল উদ্ধার পেলাম। 20 লক্ষ বার গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছে। প্রত্যেকটা গাছপালার তাদেরও প্রাণ আছে, তাদেরও অনুভূতি আছে, তাদেরও অনুভূতি আছে। আমরা যে বৃক্ষকে কর্তন করি, কেটে নিয়ে আসি, তাদেরও ব্যথা হয়, তাদেরও কষ্ট অনুভব হয়। এমনকি বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন, বৃক্ষ আমাদের মতো কাঁদে বাবা, বৃক্ষ ক্রন্দন করে। কিন্তু এই অনুভূতিগুলো আমরা অনুভবে আনতে পারি না। 20 লক্ষ বার গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছে। 30 লক্ষ পশু জনম। ওই পশু জনম থেকে নিষ্কৃতি পেলাম কখন? যখন আমরা গরু কুলে জন্ম নিলাম, গরু হয়ে জনম। পশুকুলের উৎকৃষ্ট জনম গরু জন্ম। 30 লক্ষ পশু। তৎপর বিষ্ণু পুরাণ বললেন চাতুর লক্ষানি মানবা। তারপরে 4 লক্ষ মনুষ্য জনম। এবার প্রশ্ন আসতে পারে, 4 লক্ষ মনুষ্য জনমের মাঝে আরো প্রকার রয়েছে। তন্মধ্যে যক্ষ রাক্ষস আছে, কিন্নর আছে। কিন্নর কি? কিন্নর মানে হচ্ছে হিজড়া জনম, তৃতীয় লিঙ্গ কিন্নর। এগুলো মনুষ্য জন্মের মাঝে। চাতুর লক্ষানি যে মানুষ জনম, এই জন্মের মাঝে প্রকার রয়েছে। দক্ষ হয়ে জনম, কি করলে কোন জনম লাভ করতে হয় তার কথাও বিভিন্ন পুরাণে আছে। মানুষ কুলের মাঝে যে প্রকার ভেদ, কোন কর্ম করলে কোন জনম নিতে হয় তারও কথা শাস্ত্রে ব্যাখ্যা করা আছে। আমরা যে জনম পেয়েছি, এই জনম চাতুর লক্ষের মাঝে কততম কেউ কিন্তু জানি না। এটা 4 লক্ষ জনমের প্রথম জন্ম হতে পারে, মাঝের জন্ম হতে পারে, এমনকি শেষ জন্ম হতে পারে বাবা। তাহলে ভেবে দেখো, এই মানুষগুলি কেন আমাদের জন্ম হলো? কেন ভগবান পাঠালেন আমাদেরকে মানুষ কুলে? ভাগবত বললেন, নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম। এই জগতের বুকে সর্বশ্রেষ্ঠ জনম
মানুষ জনম। এই মানুষ জনমটা কেমন? ভাগবত বললেন সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? বললেন দেবতাদেরও দুর্লভ। দেবতাদের দুর্লভ আবার মানুষ জনম কি করে হয়? তার কারণ হচ্ছে এই মানুষ জনমেই কেবল ঈশ্বরের আরাধনা করা যায়। এই মানুষ জনমেই কেবল শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়। আর কোন জনমে সেই সুযোগ আমাদের ছিল না। দেবতা আমাদের মতো মানুষই ছিলেন, তারা সাধনার গুণে দেবত্ব প্রাপ্ত হয়েছেন। স্বর্গের দেবতা যারা, তারা ঐশ্বর্যের মাঝে বসবাস করে, তাদের কোনো কিছুর অভাব নেই। বাঞ্ছা কল্পতরু একজন বৈষ্ণব, একজন ভক্ত, দেবতাদের থেকেও তাদেরকে উৎকৃষ্ট বলে আমাদের আচার্যগণ উল্লেখ করেছেন। কারণ এই মানুষ কুলেই কেবল শুদ্ধ বৈষ্ণব হওয়া যায়, আর এই মানুষ কুলেই কেবল শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করা যায়, যেটা দেবলোকেও সম্ভব নয়। কারণ দেবলোক ভোগের আলয়, আর ভোগ যেখানে বেশি সেখানে কখনো ত্যাগের বাসনা সহজে আসে না, শুদ্ধ প্রেম ভক্তি লাভের পরিবেশ সেখানে থাকে না। যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাব আমরা। স্বর্গের অর্থ দপ্তরের দায়িত্ব যার, ধন সম্পদের দায়িত্ব যার, কুবের, সেই কুবেরের দুই পুত্র নল আর মণিগ্রীব, অর্থ মদে তারা মগ্ন হয়ে অহংকার হয়ে গেল। বাবা, যত প্রকার অহংকার রয়েছে ভাগবত জানিয়ে দিলেন, তন্মধ্যে শ্রেষ্ঠ অহংকার হচ্ছে অর্থের অহংকার। অর্থের অহংকার এমন এক অহংকার, মানুষ ধরাকে স্বরাজ্ঞান করে। অর্থের অহংকারে তারা মগ্ন হয়ে ধরাকে স্বরাজ্ঞান করতে শুরু করলো। কাউকে তারা সম্মান করেনি। আর অর্থ যখন প্রচুর থাকে, তখন সেই অর্থকে মানুষ কুপথে ব্যয় করার জন্য সচেষ্ট হয়। আর কুবেরের দুই পুত্র তাই করলো। মদ খেয়ে মাতাল হয়ে সেই অর্থের অপব্যবহার করে তারা রমণী নিয়ে জল ক্রীড়া করতে শুরু করলো সরোবরে, যেখানে মুনি ঋষি এমনকি কোন সাধু মহাত্মাদের পর্যন্ত তারা সম্মান প্রদর্শন করে না। তো দেখুন, অর্থের যেখানে প্রাচুর্যতা রয়েছে, যেখানে অভাব নেই, সেখানে মানুষ এত সহজে কৃষ্ণ প্রেম লাভের জন্য যত্নবান হয় না। জগতে যদি দুঃখ না থাকে মা, জগতের বুকে যদি অভাব না থাকে, কেউ কখনো কাঁদে না। জগতের বুকে আকাঙ্ক্ষা যদি না থাকে, তাহলে মানুষ সেটা লাভের জন্য চেষ্টা করে না। কৃষ্ণ প্রেম লাভের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটা যদি হৃদয়ে আসে, তাহলেই মানুষ কৃষ্ণ প্রেম লাভে যত্নবান হয়। কিন্তু স্বর্গে সেই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভের পর্যাপ্ত সুযোগ নেই। তাই দেবতারাও চায় মনুষ্য যোনিতে আসতে, শুদ্ধভাবে কৃষ্ণ সেবা করার জন্য। এতটা সেখানে ভোগের উপঢৌকন রয়েছে, সামগ্রী রয়েছে। আমরা এই ভাগবত থেকে কুবেরের দুই পুত্রের ঘটনায় দেখতে পাই, তারা সরোবরে রমণী নিয়ে জল ক্রীড়া করতে শুরু করে দিল। দেবর্ষি নারদ সেই সরোবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন বীণা বাজিয়ে। দেবর্ষি নারদ স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিনটা লোকে বিনা অনুমতিতে গমন করতে পারেন। যার বিনায় সর্বদা হরি গুণগান করে, সেই দেবর্ষি নারদকে দেখে পর্যন্ত
কুবেরের দুই পুত্র যথাযোগ্য সম্মান প্রদর্শন করলো না। আমাদের শাস্ত্রে আছে বৈষ্ণব অপরাধ 6টি বাবা। তন্মধ্যে একটা অপরাধ হচ্ছে বৈষ্ণব দেখিয়া যে নানুয়াই মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। সাধুকে দর্শন করার সঙ্গে সঙ্গে, গুরু দর্শন করার সঙ্গে সঙ্গে, বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে প্রণাম দিতে হয়। যদি কেউ প্রণাম নিবেদন না করে তাহলে বৈষ্ণব চরণে অপরাধ হয়ে যায়। তো বৈষ্ণব দেখিয়া যে নানুয়াই মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকেরই কুণ্ড। দেবর্ষি নারদ সাধারণ বৈষ্ণব নন, একজন উত্তম অধিকারী বৈষ্ণব। তিনি যে জায়গায় গমন করেন সে জায়গায় সমস্ত তীর্থ আদি বিরাজ করে থাকেন। দেবর্ষি নারদের মতো সাধু যারা, তাদের গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে তৎক্ষণাৎ হৃদয়ে মাঝে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়ে যায়। সেই দেবর্ষি নারদ পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকে দেখে বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করেনি, তাকে দেখে বিন্দু মাত্র শ্রদ্ধা পোষণ করেনি। এমনকি সেই দেবর্ষি নারদকে দেখে কুবেরের দুই পুত্র বিন্দু মাত্র লজ্জা অনুভব করেনি। নগ্ন হয়ে তারা রমণী নিয়ে সরোবরের মাঝে জল ক্রীড়া করছে, বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করেনি। সাধুকে দেখে বিন্দু মাত্র সম্মান প্রদর্শন করেনি। তাই দেবর্ষি নারদ এহেন দশা দেখে বললেন, ওরে যে ধন ভগবান তোদেরকে দিয়েছেন ভগবত সেবায় লাগানোর জন্য, কর্মে ভালো ছিল তাই এত প্রাচুর্যতা পেলি, আর এই প্রাচুর্যতা পেয়ে তার সুষ্ঠু ব্যবহার করতে পারলে না। মদ খেয়ে মাতাল হয়ে সরোবরে নগ্ন হয়ে জল ক্রীড়া করছিস তোরা। কলি 4টি জায়গায় থাকে, তন্মধ্যে নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে তাদের সঙ্গে কলি থাকে। মদ খেয়ে মাতাল হয়ে তোরা সরোবরে জল ক্রীড়া করছিস, যা আমি অভিসম্পাদ দিলাম তোদেরকে। তোরা নগ্ন হয়ে সরোবরে জল ক্রীড়া করছিস, আমি তোদেরকে অভিসম্পাদ দিলাম, তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর, যেন তোদেরকে আর কোনোদিন কাপড়ই পরতে না হয়। রুদ্রে পূর্বে তোরা বৃষ্টিতে ভিজবে, কোথাও যেতে পারবে না। দেখো, নগ্ন হয়ে স্নান করা আমাদের সনাতন শাস্ত্রে নিষেধ। নারদ অভিসম্পাদ দিয়ে দিলেন, যা তোরা বৃক্ষকুলে জন্ম গ্রহণ কর। সঙ্গে সঙ্গে কুবেরের দুই পুত্র দেবর্ষি নারদের চরণে পতিত হয়ে ক্রন্দন করতে শুরু করলো, হে দেবর্ষি, আপনি আমাদের কৃপা করে ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কখনো এহেন আচরণ করব না, মদ আমরা খেয়ে মাতলামি করব না, সাধু চরণে অপরাধ করব না, নগ্ন হয়ে জল ক্রীড়া করব না। ওই নগ্ন হয়ে স্নান করা অপরাধ বলেই ভগবান গোপীদের বস্ত্রকে হরণ করেছিলেন। যে সকল গোপীরা নগ্ন হয়ে স্নান করেছিল যমুনায়, তাদের বয়স প্রত্যেকের ছিল 5 বছরের কম। ভেবে দেখুন, মাত্র 5 বছর বয়স ছিল তাদের। যখন বস্ত্র হরণ করেছিলেন ভগবান, তখন ভগবান গোবিন্দের বয়স ছিল 7 বছর, আর গোপীদের বয়স ছিল 5 বছরের কম। ওই 5 বছর বয়সে ওই কদম্বের ডালের মাঝে কাপড় রেখে নগ্ন হয়ে স্নান করেছিলেন ব্রজগোপীগণ। তথাপি ভগবান তাদের বস্ত্রকে হরণ করে নিয়েছিলেন, শিক্ষা দিলেন নগ্ন হয়ে স্নান করতে নেই। কেন? ছোট বাচ্চাদেরকে পর্যন্ত নগ্ন হয়ে স্নান করতে নেই। কারণ কি? কারণ বরুণ দেবতার অভিসম্পাত হয়। বরুণ দেবতাকে, বরুণ দেবতা হচ্ছেন জলের দেবতা, বরুণ দেবতা। মনে রাখবেন, একেবারে পরিস্থিতি যদি প্রতিকূলে থাকে
তখন আলাদা বিষয়, কিন্তু পরিস্থিতি যদি অনুকূলে থাকে কখনো জলে প্রস্রাব করতে নেই, মনে রাখতে হবে। এখন এমন এক জায়গায় গেলাম সেখানে পরিবেশ নেই, সেটা আলাদা কথা, কিন্তু চেষ্টা করা উচিত জলে প্রস্রাব না করা। বৃক্ষের নিচে রাত্রিবেলা কখনো প্রস্রাব করতে নেই। এগুলো অনেক বিষয় আছে মা। জলের দেবতা হচ্ছে বরুণ দেবতা, যিনি আমাদেরকে জল প্রদান করেন। সেই বরুণ দেবতা বিরাগ বাজন হন যদি নগ্ন হয়ে কেউ স্নান করে। ভগবান গোবিন্দ ব্রজ গোপীদের তাই কাপড়কে হরণ করে নিয়ে নিলেন, হে ব্রজ গোপিকাগণ, তোমরা বরুণ দেবতার অভিসম্পাত পাবে। বিরাগ বাজন হয়েছেন বরুণ দেবতা, তোমরা নগ্ন হয়ে যমুনায় স্নান করছো, তাই তোমরা যে অপরাধ করেছ তোমাদেরকে শাস্তি পেতে হবে, তাই তোমাদের বস্ত্রকে আমি হরণ করে নিয়ে নিলাম। অনেকেই ভগবানের বস্ত্র হরণ লীলাকে অন্য চোখে দেখে, কিন্তু মনে রাখতে হবে বস্ত্র যখন হরণ করা হয়েছিল গোপীদের, তখন তাদের বয়স ছিল মাত্র 5 বছর। আর একটা 5 বছরের বাচ্চা যদি নগ্ন হয়েও হাঁটে, সমাজ কখনো খারাপ চোখে দেখে না, দেখে না, কারণ তাদের কামনা জাগ্রতই হয় নাই। আর ভগবান গোবিন্দের বয়সও ছিল 7 বছরের, কাজেই সমাজ কখনো খারাপ চোখে দেখে না। তথাপি ভগবান শিক্ষা দিলেন বরুণ দেবতা বিরাগ বাজন হতে পারেন, এই জন্য বস্ত্রকে হরণ করে নিয়ে নিলেন ভগবান। ব্রজ গোপিকাগণ ক্রন্দন করেছিলেন ভগবানের চরণে, আকুলিত হয়ে বস্ত্র পুনরুদ্ধার করার জন্য প্রার্থনা করেছিলেন, কিন্তু ভগবান তাদেরকে বস্ত্র দিলেন না। পূর্ণরূপে আত্মসমর্পণই হচ্ছে বস্ত্র হরণ লীলার মূল তাৎপর্য। আর এটার ভিতরে আরেকটা রহস্য রয়েছে। গীতায় ভগবান 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে বস্ত্র বলতে বুঝিয়েছেন এই দেহটাকে বাবা। বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্নানি সংজাতি নবানি দেহি। এই দেহটা একটা কাপড় কিংবা বস্ত্রের ন্যায়। মানুষ পুরাতন কাপড় হয়ে গেলে সেটাকে যেমন ত্যাগ করে নতুন আরেকটা কাপড় পরিধান করে, তেমনি ওই শরীর হচ্ছে কাপড়। ওই শরীর যখন পুরাতন হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আত্মাও তখন ওই শরীরটাকে ত্যাগ করে, অর্থাৎ পুরাতন শরীরটাকে ত্যাগ করে আরেকটা নতুন শরীর ধারণ করেন। তাহলে ব্রজ গোপিকাদের এই বস্ত্র হরণের পিছনে কারণ হচ্ছে কামনার বসনটাকে হরণ করা। কারণ ওই বস্ত্র হরণ লীলার পরেই রাস লীলা হয়েছিল। কামনার বসনকে হরণ করে সেখানে সাত্বিকতার বসন পরিয়ে দিলেন, দেহটাকে হরণ করে নিয়ে নিলেন বাবা। এই জগতের বুকে কাম হয় দেহের মিলনের মাধ্যমে, দেহে এবং দেহে মিলনে কামনা সৃষ্টি হয়। কিন্তু দেহই যদি না থাকে তখন থাকে কি? দেহি। দেহি মানে আত্মা, গীতায় ভগবান বলছেন। আর আত্মা আত্মায় কখনো তো কাম হয় না মা, আত্মা আত্মায় প্রেম হয়। এই জগতে রক্তের সম্পর্কের চেয়েও বড় সম্পর্ক মনে রাখবে আত্মার সম্পর্ক। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমরা মূর্খ, যার কারণে অজ্ঞানতার বশবর্তী হয়ে মায়ার দ্বারা আমরা পতিত হয়ে আমরা কেবল রক্তের সম্পর্কটাকেই মূল সম্পর্ক মনে করি। রক্তের সম্পর্কটা কেবল মাত্র যতক্ষণ শ্বাস আছে, শ্বাস চলে গেলে, মৃত্যু হয়ে গেলে আর রক্তের সম্পর্ক থাকে না, শেষ হয়ে যায়। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশা। চোখ বন্ধ হয়ে গেলে সব অন্ধকার। কিন্তু আত্মার সম্পর্ক যুগ জন্মের সম্পর্ক। মূল কথা হচ্ছে আমরা প্রত্যেকেই আত্মা, শরীর নই। আত্মীয় সবাই ভাই আত্মার সম্বন্ধে। আমরা এখানে যারা এসেছি স্থূল কথায় শরীর, কিন্তু সূক্ষ্ম কথায় আত্মা। আত্মা এসেছে এখানে অনেকগুলো আত্মা।
আত্মা কিভাবে? কারণ আত্মা শরীর থেকে চলে গেলে এটার মূল্য থাকে না। এই আত্মাটাকে ধার্মিক মুসলমানেরা বলেন রুহু। রুহু যদি চলে যায় শরীর থেকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধার্মিক মুসলমানেরা বলেন। আর আমরা বলি দিব্যান লোকান সগচ্ছতু। আত্মা যখন শরীর থেকে চলে যায়, শরীরের কোনো মূল্য থাকে না, শরীরের কোনো মূল্য থাকে না। তো আত্মাই হচ্ছে চিরসত্য। আর এক একজন আত্মা আমরা সবাই। তাহলে এই আত্মা অনাদিকাল থেকে অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। একবার ভেবে দেখুন তো, আমরা কোথায় ছিলাম, এলাম কোথায়? ওই মায়ের গর্ভে এসে আত্মা প্রবেশ করেছে বলে। কিভাবে প্রবেশ করলো? ইন্দ্র দেবতা আর বরুণ দেবতা, যে বরুণ দেবতার প্রসঙ্গে আমরা ছিলাম, বরুণ হচ্ছেন জলের দেবতা। তো বৃষ্টি যদি না হয় তাহলে ফসল উৎপাদন হবে না, জল ব্যতীত ফসল উৎপাদন হবে না। আর ফসল যদি উৎপাদিত না হয় তাহলে মানুষ খাবে কি? মানুষ ওই অন্ন গ্রহণ করছে, ওই অন্নের গ্রহণের কারণে অন্ন থেকে শুক্র, যাকে সেক্স বলে, শুক্রের উৎপন্ন হয়। সেই শুক্র রজের মিলনের ফলে আমি আপনি এই জগতের বুকে আমরা এসেছি। তাহলে এই আত্মাগুলো শূন্য আকাশে ঘুরে বেড়ায়, ভালো করে বুঝবেন। শূন্য আকাশে এই আত্মাগুলো ঘুরে বেড়ায়। ওই আত্মাগুলো, আত্মার মাঝে আরো প্রকার রয়েছে বাবা। আত্মা অনেক আছে। আত্মা, জীবাত্মা, পরমাত্মা, আত্মারামাত্মা, ভূতেশ্বর। ওই পরমাত্মার একটা অংশ আমাদের ভেতরে আছে, প্রত্যেকটা জীবের ভেতরে। কিছু আছে পুণ্যাত্মা, পুণ্য কর্ম যে আত্মাগুলো করেছে, ওই পুণ্য আত্মাগুলোও শূন্যাকাশে ঘুরে বেড়ায়। কিছু আছে অনাকাঙ্ক্ষিত প্রেত আত্মা, যেখানে স্থায়িত্ব হয় না, কোনো জায়গায় ওদের ঠাঁই হয় না। আত্মহত্যা যারা করে, অনাকাঙ্ক্ষিত সন্তান যারা, ওরা ঘুরে বেড়ায়, কোথাও ঠাঁই নেই ওদের। ওই সকল অপঘাতে যাদের মৃত্যু, ওই আত্মাগুলো এসে আমাদেরকে বিরক্ত করে। পুণ্যাত্মা যখন শূন্যাকাশে ঘুরে বেড়ায়, সেই সকল পুণ্যাত্মা কিছু কিছু পুণ্য রত্ন গর্ভ মায়ের খুঁজে বেড়ায়, সেই সকল গর্ভের অনুসন্ধান করে, যে সকল গর্ভে তারা প্রবেশ করতে চায়। এই জন্য মনে রাখবেন, একজন সুসন্তান লাভ করতে গেলে, একজন মহাপুরুষ লাভ করতে গেলে সেই মা বাবাকে কঠোর আরাধনা করতে হয় বাবা। এমনিতেই তো মহাপুরুষের আত্মা আমার গর্ভে আসবে না। আপনি লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনী পড়ে দেখুন, ত্রৈলঙ্গ স্বামীর জীবনী পড়ে দেখুন, রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনী পড়ে দেখুন, স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে দেখুন, ডাক্তার মহানামব্রত ব্রহ্মচারীর জীবনী পড়ে দেখুন, স্বামী নিগমানন্দর জীবনী পড়ে দেখুন, অনুকূল ঠাকুরের জীবনী পড়ে দেখুন। এই সকল মহাপুরুষ, তাদের মা বাবারা সন্তান ধারণ কিভাবে করেছিলেন। সাধনা ব্যতীত কখনো পুণ্য আত্মা, মহাত্মা ওরা গর্ভে আসে না। এগুলো কিছু নিয়ম আছে, শাস্ত্রীয় নিয়মে সহবাস করতে হয়। গর্ভকালীন অবস্থায় মায়ের ভূমিকা কি, বাবার ভূমিকা কি, আজকে অধিকাংশ আমরা সন্তানেরা আমরা জানি না। যারা বিবাহ করব কিংবা করেছি, যারা সন্তান নেব, আমরা জানি না কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়। সেখানে তিথি নক্ষত্রের বিষয় রয়েছে, তিথি নক্ষত্রের বিষয় রয়েছে, কোন বারে সন্তান নিতে হয়, কোন সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হতে হয়, সব কথা শাস্ত্রে আছে। গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হয়। এই জন্যই তো যথার্থ গুরু প্রয়োজন। যথার্থ গুরু পাওয়াও কঠিন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। বহু জন্মের সৌভাগ্য না থাকলে তত্ত্বদ্রষ্টা যথার্থ সদ্গুরুদেবের কৃপা হয় না, তাদের লাভ করা সম্ভব হয় না। শাস্ত্রে সমস্ত কথা আছে, অত্রি সংহিতা বলো, ভাগবত বলো, বিভিন্ন সংহিতাতে সন্তান ধারণের প্রক্রিয়ার কথা বলা হয়েছে। এগুলো লজ্জার বিষয় নয়, আমরা এই বিষয়গুলোকে এড়িয়ে চলি, কিন্তু না,
বিবাহে যাওয়ার পূর্বেই প্রত্যেকটা ছেলে মেয়েকে এই বিষয়গুলো জানতে হয়। এই জন্য 8 বছর বয়সেই গুরু দীক্ষা নিতে হয়। বয়স 8 বছর হয়ে গেলেই প্রত্যেক পিতামাতার কর্তব্য একজন আচরণশীল গুরু দেখে তার চরণাশ্রিত করিয়ে দেওয়া। 8 বছর কেন? কারণ 7 বছর বয়স পর্যন্ত আমাদের কোনো পাপ পুণ্যের হিসাব নিকাশ করা হয় না। বয়স যখন 8 হয়ে যায় তখনই এক এক করে হিসাব শুরু হয়ে যায়। কিন্তু আমাদের সমাজ উল্টো। অধিকাংশ মা বাবা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে নেই, তারপর বৌমাকে আর আমার ছেলেকে একসঙ্গে দীক্ষা নেওয়াবো। এটাই তো সবচেয়ে ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ মনে রাখবেন, দীক্ষা না নিয়ে বিবাহ করাটাও একটা পাপ, একটা অপরাধ। কেন অপরাধ? কারণ বিবাহ হচ্ছে একটা যজ্ঞ বাবা, আর যজ্ঞে আপনাকে বসতে গেলে অবশ্যই আপনি দীক্ষিত হতে হবেন। দীক্ষা ব্যতীত সমস্ত কিছু নিষ্ফল। এমনকি আমরা যদি দীক্ষা না নিয়ে ব্রতাদি পালন করি, সেখানে অধিকার থাকে না আমাদের। আর যেখানে অধিকার থাকে না, যেখানে দেহ শুদ্ধই নয়, সেখানে বিবাহের মতো একটা যজ্ঞে কি করে আমরা অংশগ্রহণ করি? যেখানে অগ্নিকে আমন্ত্রণ করা হয়, অগ্নিকে আমন্ত্রণ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এটা একটা যজ্ঞ। আর যজ্ঞে অদীক্ষিত ব্যক্তির প্রবেশের অধিকার নাই। এই জন্য অদীক্ষিত অবস্থায় বিবাহটাও একটা অপরাধ। আরেকটা কথা, সবচেয়ে বড় অপরাধ, অদীক্ষিত অবস্থায় যদি কেউ সন্তান ধারণ করে, সহবাস করে, এর মতো পাপ আর নেই। দীক্ষা ব্যতীত সহবাস শাস্ত্রে নিষেধ করেছেন, সন্তান ধারণ নিষেধ। তাহলে সেই সন্তানের দ্বারা পিতামাতা সর্বদা উদ্বেগ প্রাপ্ত হবেন। এই জন্য 8 বছর বয়সেই প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে একজন আচরণশীল তত্ত্বদ্রষ্টা গুরুদেবের চরণাশ্রিত করিয়ে দিয়ে ভজনে প্রবৃত্ত করা। একদিকে স্কুল কলেজের পড়াশোনা করবে, আর একদিকে ধর্মীয় পড়াশোনা করবে। দুটোই দরকার আছে। স্কুল কলেজের পড়াশোনা না করলে আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো না, আর নিজের পায়ে না দাঁড়ালে খাবো কি? একটা চাকরি প্রয়োজন, ব্যবসা প্রয়োজন, কারণ অর্থ না ছাড়া তো কিছুই সম্ভব নয়। এমনকি ভগবানের সেবা করতে গেলেও আমার অর্থের প্রয়োজন, আর অর্থ পেতে গেলে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকরি প্রয়োজন, ব্যবসা প্রয়োজন। এই জন্য স্কুল কলেজের পড়াশোনাও প্রয়োজন, পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও প্রয়োজন। দুটোই প্রয়োজন, কোনোটাকেই বাদ দেওয়া যাবে না। ভালো রেজাল্ট করতে হবে এবং ধর্মীয় পড়াশোনা করতে হবে। এটা কয় বছর বয়সে? শাস্ত্র বললেন 8 বছর বয়সে। এমনকি ধ্রুব মহারাজ দেখুন 4 বছর বয়সে ঈশ্বর আরাধনায় চলে গিয়েছিলেন। ভাগবতে বিমাতার মুখের কথা শুনে, এটা তো সবাই আপনারা জানেন। বিমাতা বললেন, বাবার কোলে উঠতে চাও? পরবর্তী জন্মে আমার গর্ভে জন্ম নাও, আমার গর্ভে জন্ম নাও। আর আমার গর্ভে জন্ম নিতে গেলে তোমার হরি আরাধনা করতে হবে। সেই বিমাতার একটা কথা শুনে সংসার ত্যাগ করে ধ্রুব চলে গেলেন। তিনি জানতেনই না ভগবান কোথায় থাকেন। মাকে গিয়ে জিজ্ঞেস করলেন, মা, পদ্ম পলাশ লোচন হরি থাকেন কোথায়? মা ভয় পাওয়ানোর জন্য ছেলেকে বলেছিলেন, পুত্র, সেই পদ্ম পলাশ লোচন হরি বনের মাঝে থাকেন বাবা। আর সেই বনে হিংস্র প্রাণীরা থাকে, কারণ একটাই তো ছেলে ধ্রুব। সুনীতি জানেন যে আজকে তার দুর্ভাগ্যের কারণে তার পিতা, ধ্রুবের পিতা আদর করে না, তাকে ভালোবাসে না, ওই সতীনকেই বেশি ভালোবাসে। আর এই ছেলেটাও যদি আমার কাছ থেকে চলে যায়, আমি কাকে নিয়ে থাকবো? তাই ভয় পাওয়ানোর জন্য বলেছিলেন, বাবা, ওই পদ্ম পলাশ লোচন হরি বনের মাঝে থাকে, আর বনে হিংস্র প্রাণী থাকে বাবা, তুমি সেখানে যেতে পারবে না। অথচ সেই ধ্রুব বিমাতার মুখের একটা কথা শুনে দুঃখ পেয়ে হরি আরাধনা করার জন্য চলে গিয়েছিলেন, মাত্র 4 বছর বয়সে। ভেবে দেখুন, প্রহ্লাদ মহারাজ কয় বছর বয়সে ভগবানকে আরাধনা করলেন। এই জন্য ভাগবত জানিয়ে দেন, কৌমার কাল হচ্ছে ভজনের সময়। এটা সবচেয়ে বড় ভুল আমরা করি।
আমরা এই ভুলটা প্রত্যেক পিতামাতায় করি, নিজেরা ভুল করি আর সন্তানদেরকেও আমরা ভুল পথে পরিচালিত করি, যে দীক্ষাটা বিয়ের পর হবে, ভগবানের ভজন এখন নয়, বিয়ে করো, সন্তান উৎপাদিত হোক, তারপর একটু বয়স হোক ভগবানকে ডাকবে। না, একদম ভুল। পড়াশোনাও করতে হবে, ভালো রেজাল্টও করতে হবে, চাকরি করতে হবে, চাকরির জন্য চেষ্টা করতে হবে, সংসারের হালও ধরতে হবে, এবং পাশাপাশি ভগবানকেও ডাকতে হবে। মহাপ্রভুর 1/3 পার্শ্বদ্রাই তো সংসারী ছিলেন। সন্ন্যাস সবার জন্য নয়, ব্রহ্মচারী হওয়া সবার জন্য নয়। আর তাছাড়া এক মার এক সন্তান যারা, তাদেরকে মহাপ্রভু সন্ন্যাস নিতে নিষেধই করেছেন। কারণ তারা চলে গেলে মা বাবাকে দেখবে কে? মা বাবা যতদিন জগতে থাকবে ততদিন তাদেরকে সংসারে থাকতে হবে, যাদের এক ছেলে। আমরা দেখতে পাই রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, উনি চলে আসলেন সংসার থেকে, মহাপ্রভু ফিরিয়ে দিলেন। তপন মিশ্রের ছেলে রঘুনাথ ভট্ট গোস্বামী, 6 গোস্বামী, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, গোপাল ভট্ট, রঘুনাথ দাস, শ্রীজীব গোস্বামী, এই যে 6 গোস্বামী। 6 গোস্বামী পাদের মাঝে একজন রঘুনাথ ভট্ট গোস্বামী। তাদের পূর্বপুরুষদের নিবাস আমাদের সিলেটে ছিল। তপন মিশ্র শ্রী হট্টবাসী প্রথম হরে কৃষ্ণ মহামন্ত্র পেয়েছিলেন। সেই তপন মিশ্র পরবর্তীতে সিলেট থেকে চলে গিয়েছিলেন ভারতে। মহাপ্রভুই আদেশ করেছিলেন যাওয়ার জন্য। তখন তপন মিশ্রের স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন, পেটে বাচ্চা ছিল, ওই রঘুনাথ ভট্টই পেটে ছিলেন। চলে গিয়েছিলেন সিলেট থেকে। মহাপ্রভুকে ভালোবেসে সংসার ছেড়ে চলে এসেছিলেন। মহাপ্রভু বললেন, দেখো বাবা, তুমি মা বাবার এক ছেলে, তাছাড়া তোমার মা বাবা এখনো বর্তায় আছেন। আমার কথায় তারা পূর্ববঙ্গ শ্রীহট্ট ছেড়ে তারা চলে এসেছে সপরিবারে, হ্যাঁ, কাশিতে চলে এসেছে। আজকে মা বাবা বর্তমান আছে, তুমি যদি চলে আসো সংসার ছেড়ে, তোমার মা বাবাকে দেখাশোনা কে করবে, সেবা কে করবে? তো মহাপ্রভু তো একমাত্র ছেলে ছিলেন, মহাপ্রভু কেন চলে গেলেন? তার বড় ভাই বিশ্বরূপ আগে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, তারপর মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভু চলে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তার মাকে দেখাশোনা করার জন্য একজন লোক রেখে গিয়েছিলেন। শাস্ত্র বলছেন, এক মার এক ছেলে যদি সংসার ত্যাগ করে, তাহলে সেই মা বাবাকে দেখাশোনা করার জন্য, তাদের ভরণ পোষণ করার জন্য অর্থ সম্পদের ব্যবস্থা করে যেতে হবে, এবং তাদেরকে দেখাশোনা করার জন্য লোক দিয়ে যেতে হবে। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ চলে আসলেন, মহাপ্রভু তাকে আবার সংসারে ফিরিয়ে দিলেন, যাও, যতদিন তোমার মা বাবা থাকবেন ততদিন তুমি আসতে পারবে না। পরবর্তীতে এসেছিলেন, পিতামাতা দেহ রাখার পর তাদের অনুমতি নিয়েই তিনি আবার মহাপ্রভুর কাছে এসেছিলেন। কাজে এই ভুলটা আমরা অধিকাংশ মা বাবারা করে থাকি। অধিকাংশ মা বাবারা মনে করেন যে সংসারী আমরা যারা আছি তারা সংসারের প্রতি ব্যস্ত থাকবে, কিন্তু না। ভগবানকে বাদ দিয়ে আমরা যতই সংসার করতে চাই না কেন, ধর্মকে বাদ দিয়ে যতই সংসার করতে চাই না কেন, সংসারে কেউ সুখী হতে পারবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। কারণ একটা বৃত্ত অঙ্কন করতে চাইলে একটা বিন্দু নিতে হবে, বিন্দু ব্যতীত বৃত্ত অঙ্কন হবে না। তেমনি ভাবে ভগবানকে বাদ দিয়ে সংসারে কেউ ভালো থাকতে পারবে না। এই জন্য পড়াশোনা, চাকরি, ব্যবসা সবকিছু চলবে, পাশাপাশি ভগবানের কাজও চলবে, ধর্মও জানতে হবে। প্রত্যেক দিন সবাইকে নিয়ে সন্ধ্যায় একটু বসতে হবে, হরিনাম করতে হবে, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটাই প্রহ্লাদ মহারাজ শিক্ষা দিয়েছিলেন। কৌমার কাল ভজনের উপযুক্ত সময়। আমরা ধ্রুবর চরিত্র থেকে জানলাম তিনি আরাধনা কখন করলেন। প্রহ্লাদ শিখিয়ে দিলেন কৌমার কাল ভজনের সময়, ওই সময়ই একজন গুরু আনুগত্যশীল হয়ে আমাদেরকে ভজন করতে হবে। 8 বছর বয়স থেকে, 8 বছর বয়স থেকেই হরিভজন শুরু করতে হবে আমাদেরকে, একজন তত্ত্বদ্রষ্টা গুরুদেবের আশ্রিত হয়ে। ওই ভজনটাই আমাদেরকে ভগবত আরাধনার পথে সুদৃঢ়তা এনে দেবে। অল্প অল্প করেও যদি আমরা করি ছোটবেলা থেকে, দেখবেন এক সময়ে এসে আমরা অনেক কিছু করে ফেলেছি, অনেক ভজন করে ফেলেছি। আর ওই ব্রজ গোপিকাদেরকে দিয়ে ভগবান ওই শিক্ষাটা দিলেন যে অল্প বয়স থেকেই
দেবতাদের প্রতি সম্মান প্রদর্শন করতে শিখতে হয়, অল্প বয়স থেকেই ভজনে প্রবৃত্ত হতে হয়। এটা ভগবান শিক্ষা দিলেন বস্ত্রহরণ লীলায়, অনেকগুলো শিক্ষা দিলেন। এই জন্য বললেন যে নগ্ন হয়ে তোমরা যমুনায় স্নান করতে নেমেছ, বরুণ দেবতার প্রতি তোমরা কি করেছ? অসম্মান করেছ, তোমাদেরকে শাস্তি পেতে হবে। আর মূল কথাটা হচ্ছে ওই কামনার বসনটাকে হরণ করে নিয়ে আত্মীয় যে আত্মার সম্বন্ধে সেই শিক্ষাটা দিতে চাইলেন। কারণ আমরা ওই দেহগত সম্পর্কটাকে নিয়ে পড়ে আছি, ওই জনম নিয়েছি তাই শিখিয়ে দিয়েছেন উনি তোমার বাবা হন, তাকে বাবা ডেকেছি, কিন্তু আমি নিজেও জানি না আদৌ তিনি আমার বাবা কিনা। আমার প্রকৃত বাবা আমি জানি না, আমার প্রকৃত বাবা কাকি জেঠি কেউ জানে না। আমার প্রকৃত বাবাকে একমাত্র আমার মা জানেন, আমার মা ছাড়া কেউ জানেন না আমার প্রকৃত বাবাকে। সেই মা বলেছেন উনি তোমার বাবা হয়, আমি তাকে বাবা ডেকেছি। ছোটবেলা মা বলেছেন উনি তোমার ভাই হয়, ভাই ডেকেছি। মা বলেছেন উনি তোমার বোন হয়, উনি তোমার মাসি হয়, উনি তোমার পিসি হয়, ডেকেছি আমরা। পেলাম কিভাবে? ওই রক্তের সম্পর্ক, জনম নিয়েছি, কিন্তু না, শাস্ত্র বললেন না ওই রক্তের সম্পর্কও সম্পর্ক নয় যদি সেই সম্পর্কের মাঝে হরি ভজন না থাকে। ভালো করে বুঝবেন, রক্তের সম্পর্কটাও সম্পর্ক নয়। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আত্মীয়তা হবে না যদি মায়ার গন্ধ থাকে। এই জন্য আত্মার সম্পর্কে আমরা আত্মীয়। বলছিলাম আমরা কতগুলো আত্মা এসেছি এখানে, ওই দেহটা আমাদের পরিচয় নয়। আমরা যে নাম পেয়েছি, এই নাম প্রকৃতির প্রদত্ত। একটা খাঁচার নিয়ে আয়, দেহটা খাঁচার নিয়ে আয়, ভেতরে পাখি আছে আত্মা, এটা চলে গেলে কোনো মূল্য নেই। এই জন্য আত্মার যত্ন নিতে হবে। ছোটবেলা থেকে 8 বছর বয়স থেকে আত্মারও খাদ্য দিতে হবে। আত্মার খাদ্য হরিনাম, কৃষ্ণ নাম। গীতা যারা পড়েছেন দেখবেন, বাংলা অনুবাদ হলেও পড়বেন যারা রিডিং পড়তে জানেন। সংস্কৃত যদি না পারেন প্রয়োজন নেই, বাংলাটাই পড়ুন। সেখানে দেখবেন গীতাতে বলা আছে আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মাই শত্রু হয়ে যাবে আত্মার যত্ন যদি না নাও। এই জন্য কামনার বশন ওই শরীরটাকে হরণ করে নিলেন ভগবান। আর কি আত্মায় আত্মায় যে সম্পর্ক, নিষ্কামতা, ওই সম্পর্কটাকে রাস বলা হয়, মিলন, ভক্ত ভগবানের মিলন। এই জন্য বস্ত্রহরণের পরের লীলা হচ্ছে রাস লীলা। অধিকার দিলেন ব্রজ গোপিকাদের দিয়ে, এর আগে কামনার বসনটাকে হরণ করে নিয়ে নিলেন। দেখুন, একটা শিক্ষা এবং একটা শাস্তি। আমরা কোন প্রসঙ্গ থেকে গেলাম? আমরা কুবেরের 2 পুত্রের প্রসঙ্গ থেকে গেলাম, যে তারা সরোবরে নগ্ন হয়ে জল ক্রীড়া করেছিল। আর দেবর্ষি নারদ তাদেরকে অভিসম্পাদ দিলেন যে তোমরা বৃক্ষকুলে জন্ম নাও। তাহলে ভাগবত থেকে শিক্ষা হলো নগ্ন হয়ে স্নান করলে বৃক্ষকুলে জন্ম নিতে হয়। আর দেবর্ষি নারদের চরণে এবার কুবেরের 2 পুত্র পড়ে কান্না শুরু করে দিল, দেবর্ষি আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। বলছেন না, বরুণ দেবতার চরণে তোমরা অপরাধ করেছ, নগ্ন হয়ে স্নান করেছ, জলক্রীড়া করেছ, এরপর আরো মাতাল হয়ে। তাছাড়া ওই যে ধন দিয়েছেন ভগবান, ভগবানের সেবা করার জন্য, আর তোমরা সেই ধনের অপব্যবহার করছো মাতলামি করে। তাই তোমরা বৃক্ষকুলে যাও। রুদ্রে পূর্বে, বৃষ্টিতে ভিজবে। বৃক্ষকুল কয়বার জন্ম নিতে হয়? 20 লক্ষ বার। আমরা শুনছিলাম। দেবর্ষি নারদের চরণে পড়ে ক্রন্দন করতে শুরু করে দিল 2 ভাই। দেবর্ষি নারদ কি অভিশাপ দিতে পারেন? এত কোমল মনের অধিকারী তিনি, সর্বদা যিনি হরি গুণগান করেন, যার কখনো রাগ পর্যন্ত নেই, তিনি অভিশাপ দিলেন? এটা অভিশাপ নয়, মূলত কৃপাই করলেন। সাধুর প্রত্যেকটা কার্যে কৃপা নিহিত বাবা। তাই দেবর্ষি নারদ তাদের এই ক্রন্দন দেখে তিনি করুণায় বিগলিত হয়ে গেলেন। অভিশাপ যেহেতু দিয়ে দিয়েছি, তোমাদেরকে তো পেতেই হবে, তাহলে যাও
আশীর্বাদও করছি, তোমরা বৃক্ষকুলে জন্ম নেবে, অর্জুন বৃক্ষ হয়ে তোমরা জন্ম নেবে, অর্জুন বৃক্ষ। এবং সেই বৃক্ষ কোথায় তোমরা জন্ম নেবে? নন্দ মহারাজের আঙ্গিনাতে। চারটিখানি কথা নয়, যেখানে ভগবান কৃষ্ণ ছোটবেলায় লীলা বিলাস করবেন, আর ভগবান কৃষ্ণের চরণের স্পর্শ পেয়ে তোমরা বৃক্ষকুল থেকে উদ্ধার হয়ে আবার ফিরে আসবে। ওই দেবর্ষি নারদের কৃপায় তারা নন্দ মহারাজের আঙ্গিনাতে যমজ অর্জুন বৃক্ষ, দুটা আড়াআড়ি যমজ অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নিয়ে ভগবানের লীলা দর্শন করার সুযোগ পেয়েছিলেন। এবং পরবর্তীতে ভগবান কৃষ্ণের চরণ স্পর্শে তারা উদ্ধার হলেন। এই যে 20 লক্ষ বৃক্ষ, আর তন্মধ্যে 4 লক্ষানি মানবা। আমরা শুনছিলাম যে স্বর্গে অনেক ঐশ্বর্য আছে, তাই শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ সেখানে সম্ভব নয়, তাই দেবতারাও মানুষ হয়ে জন্ম নিতে চায়। একটা শ্লোকের আঙ্গিকে, সেই শ্লোকটা হলো নৃদেহ আদ্যম সুলভম সুদুর্লভম, ভাগবতের একটা শ্লোক। দেবতাদেরও দুর্লভ সেই মনুষ্য জনম, আর ওই মনুষ্য জনম আমরা পেয়েছি কেন? কৃষ্ণ ভজন করার জন্য। আর ওই মনুষ্য জাতিকে উদ্দেশ্য করে ভগবান অর্জুনকে মাধ্যম নিলেন, আর সেই অর্জুনের মাধ্যমে গীতার উপদেশ প্রদান করলেন, যে গীতায় 700 শ্লোক, ভগবানের 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40 আর ধৃতরাষ্ট্রের 1। আমরা আজকে কেবল একটা শ্লোকের আঙ্গিকে গীতা থেকে আমরা শ্রবণ করব, আর সেই শ্লোকটা হচ্ছে ভগবানের শ্লোক। 574টি যে ভগবানের শ্লোক রয়েছে, তন্মধ্যে 574টি শ্লোকের মাঝে একটা শ্লোক আমরা গীতার 3টা কাণ্ডের মাঝে ভক্তি কাণ্ডের অন্তর্গত একটা অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে 9ম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ্য যোগ। সেই অধ্যায়ের আমরা একটা শ্লোক থেকে আজকে শ্রবণ করব, 26 নং শ্লোক। চলুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 26 নং শ্লোকটি থেকে আজকে শ্রবণ করি। শ্রী ভগবান উবাচ পত্রম পুষ্পম ফলম তুয়ম ইয়া মে ভক্তা প্রয়াচ্ছতি ততহম ভক্ত পরিতম অশ্নামি প্রয়াতত্মন। পত্রম পুষ্পম ফলম তুয়ম। ভগবান বলছেন পত্রম। পত্রম শব্দের অর্থ হচ্ছে পত্র। ভগবান বলছেন পত্র, পুষ্প। পুষ্পম, পুষ্পম মানে হচ্ছে ফুল। ভগবান বলছেন পত্রম অর্থাৎ পত্র। কোন পত্র? পত্র মানে পাতা। কোন পাতা? তুলসী পাতা। পুষ্পম, পুষ্প মানে হচ্ছে এই যে ফুল। ফলম, ফলম মানে হচ্ছে ফল। তুয়ম, তুয় শব্দের অর্থ হচ্ছে জানেন কি? জল। তুয় সংস্কৃত শব্দ, তুয়ম মানে হচ্ছে জল। পত্রম, পুষ্পম, ফলম, তুয়ম। জ সংস্কৃত হচ্ছে ইয়া। জ মানে যিনি, মে, মে মানে আমাকে, ভক্ত্যা ভক্তি সহকারে, প্রযোচ্যতি মানে হচ্ছে প্রদান করা, তৎ, তৎ মানে হচ্ছে তা, অহম, অহম মানে আমি, ভক্ত পরিতম ভক্তি সহকারে নিবেদন করা, অশ্নামি শব্দটির অর্থ হচ্ছে গ্রহণ করা, প্রযতাত্মন আমার ভক্তি প্রভাবে বিশুদ্ধ চিত্তে সেই ব্যক্তির। ভগবান এই শ্লোকে বলছেন যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে ভক্ত আমাকে একটা পত্র, পুষ্প, ফল এবং জল অর্পণ করে।
আমি সেই ভক্তের ভক্তি আপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। এই যে নবম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার, এই অধ্যায়টি হচ্ছে রাজগুজ্জ যুগ। গুজ্জ মানে হচ্ছে গোপনীয়। আচ্ছা বলুন, গোপনীয় কথা কি সবাইকে বলা যায়? না, গোপনীয় কথা কেবল সেই ব্যক্তির কাছে বলা যায় যে ব্যক্তির ওই কথা শ্রবণ করার যোগ্যতা রয়েছে। গোপনীয় কথা সেই ব্যক্তির কাছে বলা যায় যে ব্যক্তি এই কথার সম্মান রক্ষা করতে পারবে। আপনার মনের কথা আপনি তো সবাইকে বলবেন না। মরম কথা মরম জন ছাড়া কাউকে বলা যায় না। তাহলে ভগবান এই যে গোপনীয় কথাটা বললেন ওই নবম অধ্যায়ে এসে, যেটাকে ভক্তিযোগ বলা হয়, এর আগে ভগবান প্রথমে আত্মতত্ত্বের কথা শিক্ষা দিলেন, কর্মের কথা শিক্ষা দিলেন, জ্ঞানের কথা শিক্ষা দিলেন, কর্ম সন্ন্যাসের কথা শিক্ষা দিলেন, অভ্যাসের কথা শিক্ষা দিলেন, জ্ঞান বিজ্ঞানের কথা শিক্ষা দিলেন। তারপর এসে ওই গোপনীয় কথাটা বললেন। আজকে আমাদের সমাজের বুকে অনেক সময় আমরা গীতা পাঠ করি, কিন্তু গীতার কথা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা অনেকেই ব্যাখ্যা করি না। অনেক আলোচক আছেন, আমি প্রত্যেকের প্রতি সম্মান রেখে কথা বলছি, প্রত্যেক আলোচকের প্রতি। অনেক আলোচক আছেন এই শ্লোকগুলোকে ভেঙ্গে ভেঙ্গে এমন করে বলেন না, গীতা পাঠের কথা বলে বিভিন্ন গল্প বলে বলে একটু কীর্তন করে করে তারা সময় পার করে চলে যান। কিন্তু না, গীতা পাঠ করলে তখনই ভগবান সন্তুষ্ট হবেন যখন ভগবানের কথাকে পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করা হবে। এই জন্য গীতা পাঠ সহজ নয়, অনেক কঠিন। প্রত্যেকটা শব্দ সম্পর্কে, সংস্কৃত সম্পর্কে ধারণা থাকতে হবে আমাদের। ভগবান কেন এই কথাটা এই জায়গায় বললেন? আর গীতা হচ্ছে বুঝার জিনিস, হৃদয়ঙ্গম করার জিনিস। এখানে প্রত্যেকটা শব্দের অনেক বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, বিস্তারিত অর্থ রয়েছে। এই দেখুন, একটা শব্দকে ব্যাখ্যা করলে সারা সময় চলে যাবে। কেন ভগবান এই গোপনীয় কথাটা এই জায়গায় বললেন? তার কারণ হচ্ছে ভগবান এই জায়গাতে এসে ওই গোপনীয় কথাটা বলার অর্থ হচ্ছে, এই অধ্যায়টার নাম রাজবিদ্যা রাজগুজ্জ যুগ কেন হলো? রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। এই জগতের বুকে যত জ্ঞান রয়েছে, এই জগতের বুকে যত বিদ্যা রয়েছে, সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে ভগবত সম্বন্ধিত জ্ঞান। যে জ্ঞান লাভ করলে জগতের বুকে আর কোনো কিছু লাভ করার প্রয়োজন হয় না, ভগবত সম্পর্কিত জ্ঞান। আর এই অধ্যায়ে একটা গোপনীয় কথা ভগবান আমাদেরকে অর্জুনকে উদ্দেশ্য করে জানালেন। সেটা হলো, ভগবানের কাছে ভক্ত যদি অষ্টসিদ্ধি চায়, ভগবান সহজে দিয়ে দেন। ভগবানের কাছে ধন সম্পদ বিত্ত বৈভব সম্মান প্রতিপত্তি যদি চায়, ভগবান দিয়ে দেন। কিন্তু একটা জিনিস সহজে ভগবান কাউকে দান করেন না। সেই জিনিসটা কি? এটাই তো গোপনীয় কথা। ভগবান অর্জুনকে বললেন, আমি সবকিছুই দান করি, কিন্তু একটা জিনিস আমি সবাইকে সহজে দান করি না বাবা। সেই জিনিসটা কি? ভগবান বললেন, আমি ওই জিনিসটা দান করার পূর্বে তাকে একটু যাচাই বাছাই করে নেই। আপনি স্বর্ণের দোকানে গেলেন, ওই স্বর্ণ খাঁটি কিনা এটা নিরীক্ষণ করতে গেলে তাকে একটু পুরাতে হবে। পুড়িয়ে যত পুরানো হবে তত খাঁটি হবে। ভগবান যে আপনাকে একটা মহামূল্যবান জিনিস দান করবেন এমনিতেই দিয়ে দেবেন? একটু যাচাই বাছাই তো করবেন, একটু পরীক্ষা করবেন পাত্র ঠিক আছে কিনা, আমি যে দেব সে রাখার যোগ্যতা রাখে কিনা। কিন্তু জিনিসটা কি? ভগবান বললেন,
আমি প্রেম ভক্তি সবাইকে দান করি না। দেখুন, এই মনুষ্য জীবনে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, মনুষ্য জীবনেই কেবল প্রেম ভক্তি লাভ করা যায়, অন্য কোন জন্মে সেটা সম্ভব নয়। কুকুর কুলে যখন আমাদের জন্ম হয়েছিল তখন তো সাধু সঙ্গ করার সুযোগ ছিল না বাবা। বৃক্ষ কুলে যখন জন্ম হয়েছিল তখন তো সাধু সঙ্গ করার সুযোগ ছিল না। এই যে বৃক্ষগুলো, এই আঙ্গিনার যে বৃক্ষগুলো, এই বৃক্ষগুলো সৌভাগ্যবান, তারা ভগবানের কথা শ্রবণ করতে পারছে। এই জন্য হরিদাস ঠাকুর বলেছিলেন উচ্চেশ্বরে নাম করবে। ওই নাম বৃক্ষ, পশু পাখি ওরাও শুনবে, শুনে ওরাও উদ্ধার হয়ে যাবে। ওরা তো করতে পারে না, কিন্তু ওদের অনুভূতি আছে, ওরা শ্রবণ করতে পারে, আর ওরা শুনলে ওরাও উদ্ধার হবে। তো দেখুন, বৃক্ষকুলে জন্ম নিয়েছে যারা, ওরা তো চলতে পারে না, চলন শক্তি নাই। প্রাণীকুলে অন্যান্য জুনিতে যাদের কুকুর, ছাগল, বিড়াল, হাঙ্গর, টিকটিকি, ওরা তো সাধু সঙ্গ করার সুযোগ পায়নি। এই মনুষ্য জন্মে সুযোগ রয়েছে প্রেম ভক্তি লাভ করার। আর এই প্রেম ভক্তি প্রত্যেকটা মনুষ্য জীবকে ধীরে ধীরে লাভ করতে হবে, কারণ ভগবান প্রেম ভক্তির কাছে সহজে বশীভূত হয়ে যান। আর কিছু দ্বারা ভগবানকে সহজে বশীভূত করা যায় না। আমি যদি 56 ব্যঞ্জন রন্ধন করে দেই, ভগবান গ্রহণ করার জন্য এত পাগল না, এত লালায়িত নয় খাওয়ার জন্য। ভগবান যদি খাওয়ার জন্য কাঙ্গাল থাকতেন, তাহলে সন্ধির প্রস্তাব নিয়ে যখন ভগবান গিয়েছিলেন, দুর্যোধন কত রান্না বান্না করে ভগবানকে আমন্ত্রণ করেছিলেন, কই ভগবান তো গিয়ে খেলেন না। বরং বিনা নিমন্ত্রণে ভগবান বিদুরের গৃহে গিয়ে কলার বাকল খেয়েছিলেন। বৈষ্ণব সাধুরাও তেমনি, যেখানে আন্তরিকতা আছে, প্রীতি আছে, ভালোবাসা আছে, সেখানে আপনা থেকেই আসেন। আপ্রীতিটাই সবচেয়ে মুখ্য, ভালোবাসাটাই মুখ্য। ভালোবাসার এমন শক্তি, ওই ভালোবাসা দ্বারা পৃথিবীকে জয় করা যায়, সমস্ত কিছু জয় করা যায়। আর ওই প্রীতি যদি কেউ লাভ করতে পারে বাবা, ওই ভক্তি যদি কেউ লাভ করতে পারে, তাদেরকে উদ্দেশ্য করে ভগবান বললেন, দেখো কিচ্ছুটির প্রয়োজন হয় না। হৃদয়ে যাদের প্রীতি রয়েছে, হৃদয়ে যাদের ভালোবাসা রয়েছে, হৃদয়ে যাদের ভক্তি রয়েছে, তাদের কিচ্ছুটির প্রয়োজন হয় না। তাদের কি দিলেই হয়? ভগবান বলছেন পত্রম, একটি তুলসী পত্র দিলেই কেবল হবে। দেখো, পত্রম, একটা তুলসী পত্র দিলেই হবে। পুষ্পম, একটা ফুল দিলেই হবে। ফলম, একটা ফল দিলেই হবে। তুয়ম, এক গণ্ডূষ জল দিলেই হবে। কিন্তু অর্জুন, এই যে পত্রের কথা বললাম, এই যে পুষ্পের কথা বললাম, এই যে ফলের কথা বললাম, এই যে জলের কথা বললাম, এই সমস্ত কিছু দিলেও আমি গ্রহণ করব না, যদি সেই জলের মাঝে, ফলের মাঝে, ফুলের মাঝে, পত্রের মাঝে ভালোবাসা মিশিয়ে কেউ না দেয়, ভক্তি মিশিয়ে কেউ না দেয়। কারণ ওই ফুল, জল, ফল ভক্ত যখন আমাকে অর্পণ করবে, এগুলো তো আমি প্রসাদ রূপে রেখেই দেব। কেবল ওই ফল, জল, পুষ্পের মাঝে, তুলসী পত্রের মাঝে ভক্ত কতটা ভালোবাসা মিশিয়ে দিল, ভক্ত কতটা ভক্তি মিশিয়ে দিল, আমি কেবল সেটাকেই গ্রহণ করি, আর কোনো কিছু গ্রহণ করি না। আপনারা এই ঘটনাটা নিশ্চয়ই জানেন। দেবর্ষি নারদ যে ভগবানকে প্রশ্ন করেছিলেন, যে দেবর্ষি নারদ বলেছিলেন, প্রভু তুমি বললে যে একটা পুষ্প, একটু ফল, একটু জল আর একটু তুলসী পত্র দিলেই তুমি সন্তুষ্ট, তোমার আর কিছুরই প্রয়োজন নেই। আচ্ছা, মনে করো এমন একটা জায়গায় গেলাম, যেখানে যাওয়ার পর দেখা গেল সেখানে কোনো ফুল নেই, গাছে কোনো ফুল ফুটে নাই, তাহলে কি করে তোমার সেবা দেব? কোনো ফুল নেই। ভগবান বললেন, দেবর্ষি, ওহে নারদ, এমন একটা জায়গায় গেলে যেখানে কোনো
গাছে ফুল ফুটেনি, ফুল পাওনি, তাহলে কি আর করবে? একটা ফল, একটু জল আর একটু তুলসী পত্রই আমাকে দিও। তবে মনে রাখবে, ওই ফলের মাঝে, জলের মাঝে আর ওই তুলসী পত্রের মাঝে হৃদয়ের একটু প্রেম মিশিয়ে দিও, একটু ভক্তি মিশিয়ে দিও। নারদ অবাক হলে, ফুল না দিলেও তোমাকে হবে, প্রেম মিশিয়ে দিলে, ভক্তি মিশিয়ে দিলে। আচ্ছা প্রভু, এমন একটা জায়গায় গেলাম যেখানে যাওয়ার পর ভক্তের কোনো সামর্থ্যই সেখানে নেই, ফল যে কিনবে, ফল কেনার কোনো সামর্থ্য ভক্তের নেই, তখন কি করে তোমার সেবা করব প্রভু? ভগবান মৃদু মৃদু হেসে বললেন, দেবর্ষি, তুমি আমাকে ঠকাতে চাইছো না, তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো। আরে ফল যদি কেনার সামর্থ্য ভক্তের না থাকে, তাকেও আমি কৃপা করে থাকি, আমি তাকেও কৃপা করি। নারদ, ফল কেনার যদি অর্থ না থাকে, একটু জল আর একটা তুলসী পত্রই আমাকে দেও। কিন্তু নারদ, ওই তুলসী পত্র আর জলের মাঝে যেন হৃদয়ের একটু প্রেম মিশিয়ে দেয়, একটু ভক্তি যেন মিশানো থাকে। ওই ভক্তি মিশ্রিত জল আর ভক্তি মিশ্রিত তুলসী পত্র, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। এর চেয়ে বড় কোনো উপহার আমার হতে পারে না। নারদ অবাক হলেন, প্রভু, তুমি প্রেমের এতটা কাঙ্গাল, তুমি ভক্তির এতটা কাঙ্গাল প্রভু। আচ্ছা, এমন একটা জায়গায় গেলাম প্রভু যেখানে কোনো তুলসী পত্র নেই, তাহলে কি করে তোমার সেবা দেব যদি কোনো পত্রই না পেলাম? ভগবান নারদকে জড়িয়ে ধরে বললেন, দেবর্ষি, তুলসী পত্র যদি না পাও, একটু জলই আমাকে দিও। অন্তত নিজে সেবা করার পূর্বে ভক্ত যেন আমার উদ্দেশ্যে একটু জল দিয়ে তারপর নিজের কর্মকাণ্ড শুরু করে, সংসার যাত্রা শুরু করে। একটু জলই কেবল আমাকে দিও। কিন্তু নারদ, ওই জলের মাঝে যেন প্রেম মিশানো থাকে, ভক্তি মিশানো থাকে। প্রভু, তুমি এতটা করুণাময়, তুমি এতটা দয়াময়, ওই একটু জলের দ্বারাই তুমি সন্তুষ্ট হয়ে যাও। নারদ দেখলেন কোনো কিছু দ্বারাই তো গোবিন্দকে ঠেকানো যাচ্ছে না। ভক্তের প্রেম আর ভক্তির এতটা শক্তি, সর্বদা ভক্তই জয়ী হয়ে যায়। ও প্রভু, আরেকটা কথা আমার জানার ছিল। এমন একটা জায়গায় গেলাম, মরুভূমি, সেখানে কোনো জল নেই, তাহলে তোমার কি করে সেবা দেব? সেখানে কোনো জল নেই। এবার গোবিন্দ দেবর্ষি নারদকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। নারদ, তুমি এতটা সন্ত ভক্ত, আর তুমি খুঁচিয়ে খুঁচিয়ে আমার নিকট থেকে কথা বের করছো না। তুমি এমন একটা জায়গায় গেলে যেখানে কোনো জল নেই। ওহে নারদ, এই সৃষ্টির প্রারম্ভিকায় জগতে যখন কোনো কিছু ছিল না, তখন কেবল জল ছিল। আমি প্রথম জলের সৃষ্টি করেছি দেবর্ষি। এই মনুষ্য কুলকে যখন আমি সৃষ্টি করেছি, তখনও আমি প্রথমে জলের সৃষ্টি করেছি। 5টা উপাদান দ্বারা এই মনুষ্য দেহ তৈরি বাবা। তোর মধ্যে একটা হচ্ছে জল। পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। 5টা উপাদান দ্বারা দেহ তৈরি। জল রয়েছে, আগুন রয়েছে, মাটি রয়েছে, আকাশ রয়েছে, বাতাস রয়েছে। ওই 5টা উপাদান দ্বারা দেহ তৈরি। মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা যে যজ্ঞ করি, মুখে আগুন দেই, অন্ত্যেষ্টিক্রিয়া, ওই যজ্ঞের মাধ্যমে 5টা উপাদানে আবার এই শরীরটা মিশে যায়। সমুদ্রের ফেনা যেমন ক্ষণে সৃষ্টি ক্ষণে লয়, মায়ার সংসারে খেলা সেইভাবে হয়।
কেহ নহে, মাতা পিতা আত্মীয় স্বজন সবাই ফেনার মতো থাকে অল্পক্ষণ। সমুদ্রের ফেনা যেমন সমুদ্রে মিশয়, পঞ্চভূতের দেহ তেমনি হয়ে যায় লয়। কত দেহ এইভাবে ধরো এ শরীরই, অনিত্য দেহে তুমি আত্মীয় তাহারি। সমুদ্রের মাঝে ফেনা উঠে, আবার সমুদ্রের মাঝে ফেনা মিশে যায়। তেমনি ভাবে কতবার এই দেহ ধারণ করে আমরা এসেছি কেউ আমরা জানি না। কেবলমাত্র অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান, যিনি পরমাত্মা, তার অংশ রূপে আত্মা আমাদের ভেতরে আছে। ওই পরমাত্মা রূপী গোবিন্দ তিনি জানেন কতবার যে এই আত্মা বিভিন্ন জুড়িতে পরিক্রমা করেছে কর্মফল অনুযায়ী। আর ওই শ্রেষ্ঠ জুনি মনুষ্য জুনি, ওই মনুষ্য কুলে আমি জীবদেরকে পাঠানোর পূর্বে ওহে নারদ, আমি সর্বপ্রথমেই আমি যে উপাদান দ্বারা এই শরীরকে তৈরি করেছি, তন্মধ্যে আমি সর্বপ্রথমই জলটাকে প্রথম আমি গ্রহণ করেছি, জলটাকে আমি নিয়েছি। আর এমন একটা জায়গায় সেই জলকে আমি দিয়ে দিয়েছি দেবর্ষি, পৃথিবীর সমস্ত জল যদি শুকিয়ে যায়, আমি যে জায়গায় ওই মনুষ্য জীবকে জল দিয়ে দিয়েছি, ওই জল কখনো শুকায় না। আর ওই জল কোথায় আছে জানো দেবর্ষি? এই জল আছে কেবল ওই মনুষ্য জীবের দুটি নয়নে, নয়নের জল। ওই দেবর্ষি, ফুলও যদি না থাকে, ফলও যদি না থাকে, পুষ্প, পত্র, ফল, এই তিনটা জিনিসও যদি না থাকে দেবর্ষি, তাতেও আমার সেবা করা যাবে, তাতেও আমার কৃপা লাভ করা যাবে। ওই ভক্ত যখন হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে দুফুটা নয়নের জল আমার চরণে অর্পণ করে দেবে, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে যখন দুফুটা জল আমার চরণে অর্পণ করে দেবে, এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না দেবর্ষি। এর চেয়ে আর কোনো বড় উপহার হতে পারে না। ওই মনুষ্যকুলকে আমি তার নয়নের মাঝে জল দিয়ে দিয়েছি। ওই জল যদি আমার চরণে একটু অর্পণ করে, পৃথিবীতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। ভেবে দেখো মা, ভগবান এত সুন্দর কথা এই গীতায় বলে দিয়েছেন। পত্র, পুষ্প, ফল আর জল। পত্র, পুষ্প, ফল, জল, এই চারটা জিনিস, সাথে একটু প্রেম, একটু ভক্তি। ভগবান প্রেমের কাঙ্গাল, ভগবান ভক্তির কাঙ্গাল, আর কোনো কিছুই ভগবান কাঙ্গাল নন। নয়ন জলের এত ক্ষমতা গো, ভগবান দুটি জিনিস কখনো সহ্য করতে পারেন না। অহংকার কখনো সহ্য করতে পারেন না, নয়নের জল কখনো সহ্য করতে পারেন না। ওই নয়ন জলে অদ্বৈত আচার্য ডেকেছিলেন গোলকের গোলকপতি ভগবানকে, হে গোবিন্দ, আমি দেখছি অলুক্ষণ কুলক্ষণ, পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি প্রভু। রাজায় রাজায় ঝগড়া করছে, ঠাকুরে ঠাকুরে ঝগড়া করছে, গুরুদেবকে শিষ্য মানছে না, পিতামাতার শাসন সন্তান মানছে না, চারিদিকে অলুক্ষণ দেখতে পাচ্ছি। কলিযুগের সূচনা হয়ে যাবে এবং চলছে প্রভু প্রাথমিক অবস্থাতেই এহেন আচরণ। এই কলিহত জীবের দুঃখকে যদি দূর করতে হয়, ওই কলিহত জীবের দুর্দশাকে যদি গুছাতে হয়, হে গোবিন্দ, হে অনাদির আদি প্রাণনাথ, স্বয়ং তোমাকে এই জগতের বুকে ফিরে আসতে হবে। একটিবার আসো, একটিবার তুমি আসো। প্রাণ বলে ডাকলেন, কিসের শক্তি ছিল অদ্বৈতের? কেবলমাত্র নয়নের জল আর তুলসী পত্রের শক্তি ছিল বাবা। ওই প্রত্যহ তুলসী পত্র নয়নের জল দিয়ে মিশিয়ে অদ্বৈত গঙ্গায় বিসর্জন দিতেন, আর প্রাণ বলে ডাকতেন গোলকের গোলকপতি ভগবানকে,
আর স্থির থাকতে পারলেন না। গোলকের গোলকপতি ভগবান তিনি কাঙ্গালের ডাকে কাঙ্গালের ঠাকুর শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ হয়ে জগতের বুকে আসলেন নামের ভাণ্ড নিয়ে। গঙ্গার এমন ক্ষমতা বাবা, ওই গঙ্গাতে তিনটা জিনিস যদি কেউ অর্পণ করে ভক্তি সহকারে, তিনজনের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায়। গঙ্গায় কেউ যদি বেলপত্র ভক্তি মিশিয়ে অর্পণ করে, সঙ্গে সঙ্গে এই বিল্লপত্র দেবাদিদেব মহাদেবের চরণে পৌঁছে যায়। গঙ্গায় যদি অর্পণ করে, গঙ্গায় যদি সিঁদুর অর্পণ করে, এই জন্য মায়েরা দেখবে গঙ্গাতে সিঁদুর দেন। গঙ্গায় যদি সিঁদুর অর্পণ করা হয়, সঙ্গে সঙ্গে সেই সিঁদুর বিয়ের দেবতা ব্রহ্মার চরণে পৌঁছে যায়। আর সেই ব্রহ্মা আশীর্বাদ করেন সেই গৃহবধূকে, তোমার স্মৃতির সিঁদুর চির অক্ষয় হোক মা, তুমি এই সিঁদুর আমার উদ্দেশ্যে অর্পণ করে দিয়েছ। আর ওই গঙ্গায় যদি কেউ তুলসী পত্র ভক্তি সহকারে অর্পণ করে, ওই তুলসী পত্র স্বয়ং ভগবান বিষ্ণুর চরণে পৌঁছে যায়। আর এই অদ্বৈত আচার্য সেই গঙ্গায় প্রত্যেক দিন একটি করে তুলসী পত্র নয়ন জলে ভক্তি মিশিয়ে ছাড়লেন। কেন? গোলকের গোলকপতি ভগবানকে আনার জন্য। কাদের জন্য? আমাদের জন্য। আমরা কলিহত জীব, আমাদের উদ্ধারের প্রক্রিয়ায় আসীন করার জন্য তারই আমন্ত্রণ, তারই কঠোর আরাধনা। এই জন্যই তো চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ আমাদেরকে জানালেন, আদি লীলা যারা পড়েছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। কৃষ্ণকে যারা তুলসী মিশ্রিত জল প্রত্যহ প্রদান করে, দেখুন কি চমৎকার কথা শাস্ত্র বলছেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, যে তুলসী মিশ্রিত জল কৃষ্ণকে অর্পণ করে, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। ভগবান ভাবতে শুরু করেন, ভক্ত আমাকে এত বড় একটা উপহার প্রদান করলো, ওই তুলসী পত্র জল দেওয়ার কারণে আমি তাকে কি দেব প্রতিদানে? ভগবান ভক্তের ঋণকে কখনো কখনো ভগবান অপূর্ণ রাখেন না। ওই ঋণকে পরিশোধ করার জন্য সর্বদা সচেষ্ট থাকেন। ত্রেতা যুগে বানরেরা ভগবান রামচন্দ্রকে ওই সমুদ্র বন্ধন করতে সহায়তা করেছিল। বানরেরা নিকৃষ্ট কুলে যাদের জন্ম, পশু কুলে যাদের জন্ম বাবা, সেই ভগবান রামচন্দ্র বানরদেরকে বলেছিলেন, ওরে তোরা বানর কুলে জন্ম নিয়েও আমার সেবাতে তোরা অংশ নিয়েছিস, ওরে আমি দাপরে যখন লীলা বিলাস করবো রে, আমি এই উপকার তোদেরকে কোনোদিন ভুলবো না। আমি নিজের হাতে সেদিন তোদেরকে মুখে তুলে খাইয়ে দেব। এই জন্য বৃন্দাবন যারা গিয়েছেন দেখবেন শুধু বানর আর বানর। ভগবান ব্রজলীলায় সেই সকল বানরদেরকে অধিকার দিলেন। আর ভগবান যখন দধির ভাণ্ডকে ভাঙতেন বংশী দ্বারা, তখন নিজে একটু খেতেন, সখাদেরকে খাওয়াতেন, সারা গায়ে মাখতেন, ওই ধরনীর মাঝে সেই দধিকে লুটিয়ে দিতেন আর বানরদেরকে মুখে তুলে খাইয়ে দিতেন। অপূর্ণ রাখেন না ভগবান। নয়ন জল আর তুলসী পত্র কৃষ্ণকে যে অর্পণ করে, কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতে বললেন, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ সুদিতে কৃষ্ণ করেন চিন্তন। আর কিছু করো আর নাই করো মা, অন্তত স্নান করে প্রত্যেক দিন ভগবানকে, তোমার গৃহের দেবতাকে একটু জল, একটু ফুল আর একটি তুলসী পত্র হলেও প্রত্যেক দিন দিয়ে তারপর নিজে ভোজন করবে।
অন্তত এই প্রতিজ্ঞাটা আজকে থেকে করে যাও। আর কিছু করতে পারি আর নাই পারি, অন্তত স্নানটা করে যেন একটু তুলসীকে স্নান করাতে পারি। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। যেন প্রত্যেক দিনে একটু প্রণাম দিতে পারি, বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্তই নমো নমঃ। অন্তত যেন প্রত্যেক দিন একটু পরিক্রমা করতে পারি 4 বার। জানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে কত পাপ আমরা করছি গো। ওই জন্মের পর থেকেই তো পাপ করছি আমরা। পাপে পাপে ওই জিহ্বা আমাদের আড়ষ্ট হয়ে গেছে। ওই পাপাচ্ছন্ন আমাদের দেহ। পুণ্যের কাজ আর কি করি? 24 ঘন্টার মাঝে তো পাপই করে চলি। ভগবানকে কতটা সময় ডাকি, কতটা তাকে স্মরণ মনন করি। প্রতিদিন কত পাপ করছি। জেনে পাপ করছি আমরা, না জেনে পাপ করছি আমরা। গান্ধারী খেলার চলে 100টা ফড়িং মারলো, না জেনে পাপ করলো। ছোট্টবেলায় জানতো না সে, তাতেও তার 100টা পুত্র সুখের যন্ত্রণা বুক করতে হলো মা। আর ভেবে দেখো সেই জায়গায় আমাদের অবস্থানটা কোথায়। হ্যাঁ, ভগবান বাসুদেবকে গান্ধারী বললেন, হে বাসুদেব, আমি 50 জন্মের কথা বলতে পারি, কই 50 জন্মে কোনো পাপ করেছি বলে তো আমার মনে হয় না। তুমি আমাকে তবু 100টা পুত্র সুখের যন্ত্রণা দিলে। ভগবান হেসে হেসে বললেন, এই যে আগে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান বললেন 4র্থ অধ্যায় জ্ঞান যুগে, হে অর্জুন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে। যারা 4র্থ অধ্যায়টা পড়েছেন, 4র্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, তোমার আমার বহুবার জন্ম হয়েছে অর্জুন, কিন্তু তুমি সমস্ত কিছু ভুলে গেছো। আমি কোনো কিছুই ভুলি নাই, সবকিছু আমার মনে আছে। ভগবান সবকিছু মনে রাখেন। শ্রী ভগবান উবাচ বলছেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণি নতম ব্যত্ত পরন্তপ। হে পরন্তপ অর্জুন, আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে, আমি সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি তাহা পারো না। আমরা গতকাল কি করেছি আজকে বলতে পারি না। আর কলিহত জীব আমরা, অন্নগত প্রাণাহার ছাড়া বাঁচতে পারবো না। আমরা ওই সত্য ত্রেতা দাপরের মতো উপবাস করতে পারবো না, না খেয়ে ভগবানকে ডাকতে পারবো না, ধ্যান করতে পারবো না, বড় বড় যজ্ঞ করতে পারবো না, বিশাল বিশাল পূজা আয়োজন সাড়ম্বর করে টাকা পয়সা খরচ করে করতে পারবো না। এগুলো আমাদের পক্ষে করা সম্ভব নয়। তাই তো অদ্বৈত আচার্য আমাদেরকে সুযোগ করে দিলেন, ভগবানকে এনে বললেন, ওহে কলিহত জীব, কিছু করতে হবে না। তোমাদের সবচেয়ে পরম সৌভাগ্য, তোমরা এই যুগে গৌর পেয়েছো, তোমরা এই যুগে নিতাই পেয়েছো। এটাই তোমাদের পরম সৌভাগ্য। ভক্তির যে 64টি অঙ্গ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ শ্রবণাক্ষ ভক্তি। তোমরা কেবল কান পেতে গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ করো, কেবল কান পেতে শ্রবণ করো। সই কেবা শোনাইল শ্যামরাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মন প্রাণ। তোমরা কেবল কান পেতে শ্রবণ করো। কলি হত জীবের মহাভাগ্য। ভাগ্যটা কি? কারণ কলির ভজন বড় সুজা, গঙ্গার জলে গঙ্গার পূজা। খুব সহজ, কলির ভজনটা সহজ। অন্তত নিজে খাওয়ার আগে একটু স্নান করে তুলসীকে স্নান করাও, একটু প্রণাম করো, একটু পরিক্রমা করো। গান্ধারী খেলার চলে 100টা ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলেন, যার কারণে তাকে 100 পুত্রের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। 50 জন্মের কথা তিনি জানতেন। 50 জন্মে কোনো পাপ করেছেন বলে তার মনে হয় না। ভগবান বললেন, তুমি তো মাত্র 50 জন্মের কথা জানো। 51তম জন্মে তুমি খেলার চলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলে, যার কারণে তোমার এই যন্ত্রণা, এই কষ্ট, এই দুঃখ সহ্য করতে হচ্ছে। বাসুদেব কৃষ্ণ, আমি তো তখন ছোট ছিলাম, আমি তো জানতাম না পাপ কি পুণ্য কি, আমার বুঝার ক্ষমতা ছিল না। আমি খেলার চলে এহেন কাজ করেছি, তাতেও আমার দুঃখ কষ্ট
এত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। দেখো দেখো দেবী, জেনেও যদি মানুষ পাপ করে, না জেনেও যদি মানুষ পাপ করে, পাপের শাস্তি তাকে পেতে হয়। তবে তুমি এতটাই ভজনশীল ছিলে, এতটাই তুমি সতী ছিলে, আমি প্রত্যেকটা জন্মে একটা একটা করে পুত্রের মৃত্যু যন্ত্রণা তোমাকে দিতে পারতাম, কিন্তু আমি তোমাকে দেইনি। হে দেবী, তোমার ভজনের কারণে, তোমার সৎকর্মের কারণে এক জন্মেই তোমাকে 100টা পুত্রের মৃত্যু যন্ত্রণা দিয়ে তোমাকে মুক্ত করে দিলাম। তাহলে ভেবে দেখো, ভজনের মাধ্যমে খারাপ কর্ম দূর হয়। গান্ধারীর যদি এহেন অবস্থা হয়, গান্ধারীর মতো জাতিস্বর যিনি পূর্ব জন্মের কথা স্মরণ করতে পারেন, আর আমরা কলিহত সংসারী জীব, দিনে আমি সহ কত মিথ্যে কথা বলি, কত খারাপ কর্ম করি, কত অন্যকে ঠকানোর চিন্তা করি, অন্যের মাথা ফাটানোর চিন্তা করি, আমাদের কি গতি হবে বাবা? হ্যাঁ, কি করে আমরা উদ্ধার পাবো এই সংসার বিষময় গর্ত থেকে? এই জন্যই তো বিধান দিলেন গৌর হরি, তোরা প্রত্যেক দিন স্নান করে তুলসীকে স্নান করাবি, প্রণাম করবি, পরিক্রমা করবি। জানি কানি চপা পানি ব্রহ্ম হত্যা দিকানি চো তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। জেনে না জেনে তুমি যত পাপ করছো, ওই তুলসীকে যদি 4 বার প্রত্যেক দিন পরিক্রমা করো, ঘুরো যদি তুলসীর, তাহলে তোমার পাপ করার প্রবণতা ধীরে ধীরে কমে যাবে। মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে বাবা। একটা কায়িক পাপ মানে দেহ দ্বারা পাপ, একটা মানসিক পাপ মানে মন দ্বারা পাপ, একটা বাক্যজনিত পাপ, এই জিহ্বা দ্বারা মানুষ পাপ করে। একটা ভুল আমরা করি, মরার পরে তুলসীর মালাটা ছিঁড়ে অনেকেই শ্মশানে তুলে, এটা সবচেয়ে বড় ভুল, অপরাধ। মনে রাখবেন, তুলসী বৃক্ষ যদি দেহ রাখে, ওই শুকনা বৃক্ষগুলো ঘরের মাঝে উপরে বেঁধে রাখবে, গৃহের মঙ্গল হয়। আর কেউ যখন মারা যাবে, ওই কাষ্টের মাঝে শুকনা ওই তুলসী বৃক্ষগুলো দেবে, এটা যজ্ঞ, মহাযজ্ঞ হয়ে যায়। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছেন। আর ওই তুলসীর মালা যে কণ্ঠে আমরা ধারণ করেছি, ওই মালা নিয়ে একেবারে ওই যজ্ঞে তুলবে, কাষ্ঠে মালা খুলে কখনো তুলবে না। হরিভক্তি বিলাস গ্রন্থ বলছে, কেউ যদি পাপ কার্য করে, দেহ দ্বারা পাপ, এক খণ্ড শুকনো তুলসী কাষ্ঠ যদি ওই যজ্ঞের মাঝে কেউ দেয়, ওই দেহ দ্বারা ওই লোকটা যদি কোনো পাপ করে থাকে, তার সমস্ত পাপ দেহ দ্বারা সংগঠিত, তৎক্ষণাৎ ওই যজ্ঞে তুলসী কাণ্ড দেওয়ার সঙ্গে সঙ্গে ভস্ম হয়ে যাবে। দেহ দ্বারা পাপ। মানুষ তো 3 প্রক্রিয়ায় পাপ করে, মন দ্বারা পাপ করে, বাক্য দ্বারা পাপ করে। মানুষ এই মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে, সবচেয়ে বেশি কথা বলে। এই জন্য দেখবেন মরার পরে মুখের মাঝে প্রথম আগুনটা দেয়া হয় এবং মন্ত্র বলা হয়, অগ্নি দেবতাকে আমন্ত্রণ করা হয়, হে অগ্নিদেব, তিনি জেনে না জেনে কত পাপ করেছেন, কৃপা করে তাকে দহন করুন। এই জন্য ওই তুলসী বৃক্ষ দেহ রাখলে, মরে গেলে ঘরের মাঝে টাঙ্গিয়ে রাখবে। তারপর কেউ মারা গেলে শ্মশানে দেবে, কাষ্টের মাঝে দেবে। প্রত্যেক দিন 4 বার তুলসীকে পরিক্রমা করবে। দেহ দ্বারা পাপ করার প্রবণতা কমে যায়। যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। ওই আঙ্গিনার সামনে কেন তুলসী গাছ রুইতে হয়? অদ্বৈত প্রভু বলছেন, গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। যে গৃহে তুলসী বৃক্ষ নাই, সেই গৃহ শ্মশান তুল্য। মনে রাখবে, সন্ধ্যায় যে গৃহে শঙ্খ বাজে না, ঝাঁঝ বাজে না, উলুধ্বনি হয় না, হরিধ্বনি হয় না, হাতে তালি দিয়ে কীর্তন হয় না, এবং যে গৃহে সন্ধ্যায় সেজুতি জ্বলে না, মানে সন্ধ্যার প্রদীপ, বাতি দেয়া হয় না, সন্ধ্যা বাতি, অপ আত্মাগুলো যেগুলো আত্মহত্যায় মরেছে, অনাকাঙ্ক্ষিত সন্তান হয়ে মরেছে, ওই আত্মাগুলো সেই গৃহে এসে অবস্থান করে। যে গৃহে তুলসী নাই, সেই গৃহ শ্মশান তুল্য। সেখানে কেউ বিরাজ করে না। 108টা তুলসী বৃক্ষ যে গৃহে থাকে, সমস্ত তীর্থগণ সেই গৃহে বিরাজ করে, সমস্ত দেবতারা সেই গৃহে বিরাজ করেন। 108টা তুলসী বৃক্ষ যে বাড়িতে থাকে, কারণ এই তুলসীর অগ্রে কে থাকেন, মূলে কে থাকেন, ডালপালায় কে থাকেন? দেখুন, ভগবান বিষ্ণু, স্বয়ং ব্রহ্মা, মহাদেব,
তিনজন বিরাজ করেন তুলসী বৃক্ষে, ডালপালায় 33 কোটি দেবতা বিরাজ করেন। ওই তুলসী বৃক্ষের মূলের মাঝে গয়া, কাশী, বৃন্দাবন সহ যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ বিরাজ করে। এই জন্য স্নান করে তুলসীকে স্নান করাবে। যদি মন্ত্র না পারো তাতেও প্রয়োজন নাই, হরে কৃষ্ণ মহামন্ত্র সবাই জানি আমরা, এটা বলে স্নান করাবে। আর ওই তুলসী মূলের একটু জল সহ একটু মৃত্তিকা কপালের মাঝে দেবে। এটা সর্বশ্রেষ্ঠ তিলক, মনে রাখবে, এটা প্রত্যেক দিন করতে হবে। বলছেন যাকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। এই জন্য তুলসী বৃক্ষ বাড়ির সামনে লাগাতে হয়, বাড়ির পিছনে লাগানো অপরাধ। আমি যে জায়গায় যাব যেন তুলসীকে দেখে যেতে পারি। ঘর থেকে বের হলাম, তুলসীকে দরজাটা খুলেই যেন দেখতে পারি। কোন জায়গায় যাব, তুলসীকে দেখে যাব। কোন জায়গা থেকে ঘরে ফিরবো, তুলসী বৃক্ষকে দেখে যাব। গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন, গৃহের অঙ্গনে তুলসী করিবে স্থাপন, তুলসী বিহনে গৃহ শ্মশানেরও সম। তুলসীকে দর্শন করলে সর্ব পাপ দূরে যায়। তারপর কি বলছেন? 9 প্রক্রিয়ায় সেবা। পরশ করিলে বপু, বপু মানে শরীর, শরীর পবিত্র করায়। স্নান করাইলে কৃষ্ণের প্রতি ভক্তি হয়। গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপো আমি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। যদি তার গুণ মহিমা বলো তাহলে তুমি ব্রজধামে বাস করার সৌভাগ্য লাভ করবে। এই জন্যই তো আমরা বন্দনা করি, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা, বাঞ্ছা মানে ইচ্ছা, তার ইচ্ছা পূরণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। মুরমনে অবিলাস বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। তুমি বৃন্দা নাম ধরো, অঘটন ঘটাতে পারো। সিদ্ধ মন্ত্র দিয়াছেন তোমাকে পূর্ণমাসী। এই নিবেদন ধরো, সখীর অনুগত করো। সেবা অধিকার দিয়া করো নিজ দাসী। দিন কৃষ্ণ দাসে কয় এই যেন মূর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। আর ওই জয়ীছে রাধা তৈছে বৃন্দা, রাধারানী যিনি তুলসীও তিনি। দেখো তুলসীর কত মহিমা। চৈতন্য মহাপ্রভু প্রত্যেক দিন তুলসীকে স্নান করাতেন, প্রণাম করতেন, পরিক্রমা করতেন। এমনকি আমরা চৈতন্য ভাগবতে দেখতে পাই মহাপ্রভু যে জায়গায় হরিনাম করতেন তুলসীকে পাশে রাখতেন। তুলসীকে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে আন। আর এই তুলসীর কৃপাতে একটা বেশ্যা পর্যন্ত বৈষ্ণবী হয়ে গিয়েছিল, পতিতা। তুলসীর কৃপায় আর সাধু কৃপায়। মনে রাখবেন, এই কলিহত জীব যদি অন্তত 3টা সেবাও করে, তথাপি আর কখনো তাকে মনুষ্য জুনিতে আসতে হবে না, সে ভগবত চরণ প্রাপ্ত হবে। নাম্বার 1, কেউ যদি সঠিকভাবে তুলসীর সেবা করে, মনে রাখবেন এই কথাটা, তাহলেও তার এই সংসার যাতনার পোহাতে হবে না। কেউ যদি সঠিকভাবে একাদশী ব্রতটা করে, কখনো তার এই মনুষ্য জনিতে প্রাপ্ত হতে হবে না। নাম্বার 3, কেউ যদি হরি নাম করে, আর কখনো তাকে জগতের বুকে আসতে হবে না। অন্তত 3টা সেবা তো আমরা করতে পারি। আপনি যে কাজই করুন, মাছ ধরতেই যান, মনে মনে নাম করুন, হরি নাম করুন মনে মনে। জপমালা নেই, মনে মনে নাম করুন। রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে নাম করুন। সবজি বানাচ্ছেন, মনে মনে নাম করুন। রান্না করছেন, মনে মনে নাম করুন। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। নাম, নাম সর্বশ্রেষ্ঠ গো। আর কার্তিক মাসটা পালন করবেন সবাই, দামোদর মাস। চাতুর্মাসটাই পালন করা উচিত। যারা পারে না, অন্তত একটা মাস পালন করো, কার্তিক মাস। অন্তত একটা মাসে একটু ভোরবেলা উঠো, একটু স্নান করো, একটু আরতি করো, একটু রান্না করে ভগবানকে দিয়ে প্রসাদ পাও, যেন বাকি 11টা মাস ভালো থাকতে পারো। ভগবানের কাছে প্রার্থনা করো, প্রভু আমরা সংসারী মানুষ, আমরা 12 মাস পারি না প্রভু, একটা মাস যেন তোমার প্রসাদ পেতে পারি, একটা মাস যেন ভোরবেলা একটু স্নান করে তোমার আরতি করতে পারি, একটা মাস তোমার নাম গুণমহিমায় যেন কাটাতে পারি প্রভু। বাকি 11টা মাস তুমি পরিবারের সবাইকে নিয়ে ভালো রাখিও, যেন তোমার নাম গুণগান করে যেন এই জগৎ থেকে যেতে পারি। এই প্রার্থনাটা ভগবানের কাছে প্রত্যেক দিন করুন। তুলসীর মালা যারা কণ্ঠে ধারণ করেন নাই, সেটা ধারণ করুন।
আর তুলসী পত্র তোলার নিয়মটা একটু বলে আলোচনা বিশ্রামের পথে যাব। সেটা হচ্ছে সূর্য উদয়ের আগে তুলসী তোলা যাবে না, সূর্য অস্তের পরে তুলসী তোলা যাবে না, দুপুর বেলা তুলসী তোলা যাবে না। কখন তুলবেন? তুলসী তোলা যাবে সূর্য উদয়ের পরে দুপুর 12টার ভিতরে। 12টা থেকে 3টা পর্যন্ত তুলসী তোলা যাবে না। 4টা থেকে বিকেল 4টা থেকে সূর্য অস্তের পূর্ব পর্যন্ত তুলসী তোলা যাবে। কোন কোন সময় যাবে না? রবিবারে তুলসী পত্র তোলা যাবে না, সংক্রান্তিতে তুলসী পত্র তোলা যাবে না, অমাবস্যায় তুলসী পত্র তোলা যাবে না, পূর্ণিমাতে তুলসী পত্র তোলা যাবে না, দ্বাদশী তিথিতে তুলসী পত্র তুললে বিষ্ণুর মস্তক ছেদন করার অপরাধ হয়, তোলা যাবে না। এবং অশুচি অবস্থায় তুলসী তোলা যাবে না, বাসি কাপড়ে তুলসী তোলা যাবে না, জুতো পা দিয়ে তুলসী পত্র তোলা যাবে না। যদি তুলসী পত্র শুকিয়েও যায় সেটা দেওয়া যাবে, একটি তুলসী পত্রকে জল স্পর্শ করে তা দেওয়া যাবে, তথাপি ওই সময়গুলোতে তুলসী পত্র তোলা যাবে না। তুলসীর সেবাটা যদি কেউ ঠিকভাবে করে তাহলেও সে ভগবত চরণ লাভ করবে, তাতে কোনো সন্দেহ নেই বাবা, তাতে কোনো সন্দেহ নেই। এতটা কৃপা। প্রত্যেক দিন একটু তুলসী আরতিটা করবেন, দেখবেন সংসারের অঘটন, সংসারের জঞ্জাল, সংসারের যত দুঃখ দুর্দশা এগুলো আপনা থেকে দূর হয়ে যাবে। হাতে তালি দিয়েই করো, হাতে তালি দিয়েই করো। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। হাতে তালি দিয়ে দিয়েই করো। সত্য সত্য সত্য, দেখবে এত কৃপা হবে, সংসারে কখনো অমঙ্গল গ্রাস করতে পারবে না। প্রত্যহ যে গৃহে তুলসী পরিক্রমা হয়, যে গৃহে তুলসীর আরতি হয়, অলৌকিক সেই গৃহে কখনো গ্রাস করতে পারে না। সর্বদা মনে রাখবে, তুলসী যে গৃহে থাকে, তুলসী দেবী যেখানে কৃপা করেন সেখানে স্বয়ং লক্ষ্মী কৃপা করতে বাধ্য থাকেন। এই জন্য একটা টবের মাঝে তুলসী রাখবে, যেন এটা ঘরে নিতে পারো, ওইভাবে ঘরে নিয়ে সবাই পরিক্রমা করবে, প্রত্যেকদিন পরিক্রমা করবে। এবং সন্ধ্যা দিয়ে আবার ঘরেও রাখতে পারো, বাহিরেও রাখতে পারো, কিন্তু স্নান সবাইকে করাতে হবে, প্রণাম সবাইকে করতে হবে, পরিক্রমা সবাইকে করতে হবে। এত কৃপা। আমরা আজকে তো এটা নিয়ে আলোচনা শুনছি গীতা থেকে, যে ভগবান বলছেন যে ভক্তি সহকারে যে একটা তুলসী পত্র, এক গণ্ডূষ জল, আর একটু পুষ্প মানে ফুল, আর একটু ফল, দেখবেন গাছ থেকে শুধু ফুল তুলে এনেই ভগবানকে দেওয়া যাবে না, শুদ্ধ করতে হবে। এগুলো অনেক বিষয় আছে, চন্দন চর্চিত না করে তোলা যাবে না। আর যে ফুল মাটিতে পড়ে যায় সেই ফুল ভগবানকে দেয়া যাবে না, ফুল ধুয়ে কখনো ভগবানকে দেওয়া যাবে না, এগুলো মনে রাখতে হবে। সূর্য অস্ত যাওয়ার পর কোন ধরনের ফুল তোলা যাবে না, কোন ফল বৃক্ষ থেকে তোলা যাবে না। প্রকৃতি দেবী তখন আমাদেরকে অভিসম্পাত দেন, এমনকি আমের পাতা, আম পল্লব সূর্য অস্তের পর তোলা যাবে না, তুলসী পত্র তোলা যাবে না, কোন ফল বৃক্ষ থেকে তোলা যাবে না, কোন ফুল বৃক্ষ থেকে তোলা যাবে না সূর্য অস্তের পরে। প্রকৃতি মাতা অসন্তোষ প্রদান করেন, পত্র পুষ্প ফল জল, সঙ্গে একটু ভক্তি, একটু প্রেম, হয়ে গেল মনুষ্য জীবন সার্থক। এই যে গোপনীয় কথা অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সবাইকে বললেন, আমরা গৌর হরির কৃপায় আরো সহজভাবে পেলাম, সেই গোপনীয় ব্যাখ্যা পেলাম। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মহিমা সে নামেই পাও। যারা জপমালা নিয়েছেন তারা তো জপমালাতেই করবেন, যারা জপমালা নেন নাই হাত দ্বারাই জপ করুন। এই দেখুন, একটা আঙ্গুলের মাঝে 4টা দাগ, 1 2 3 4, সহজে হিসাব রাখার একটা উপায়। যারা জপমালা নেন নাই 432 বার অন্তত প্রত্যেক দিন হরিনাম করুন। 432 বার যদি প্রত্যেক দিন এই ব্যাংকের মাঝে জমা রাখেন হরিনাম, অন্তত শেষের দিনে ভবের ঘাটে গিয়ে একটা জবাব দিতে পারবো। অন্তত এই ভাবনায় কষ্ট পেতে হবে না, নতুবা কষ্ট পেতে হবে আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল আমি রইলাম বসে। হরি
দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। 8 বছর বয়স থেকে যদি 4 মালা জপ করতাম বাবা, 30 মিনিট সময় লাগে। আজকে শেষ বয়সে এসে একটা শক্তি থাকতো, ব্যাংকের মাঝে অনেক জমা রেখেছি। শরীরে একটা অসুখ হলে, ব্যাংকের মাঝে টাকা থাকলে একটা শক্তি থাকে, অন্তত বিদেশে গিয়েও দেখাতে পারবো। এই হৃদয় ব্যাংকে যার যত বেশি নামের করি জমা ছিল, শেষের দিনে ভব নদী পার হওয়ার তার তত শক্তি থাকে, মনের মাঝে বল থাকে বাবা। অন্তত 432 বার প্রতিদিন করো তোমরা কর্মজীবী মানুষ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইভাবে প্রত্যেকটা দাগের মাঝে করো, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। এইভাবে করতে করতে এখানে আসবে 20 বার, 5 20 100, 108 বার, 432 বার অন্তত করো, দেখবে ওই নামই একদিন শেষের সম্বল হবে। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শোনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ বোঝে তার মহাভাগ্য। আর প্রত্যেক দিন প্রভুর চরণে নয়ন জল ফেলে প্রার্থনা করবে, হে গোবিন্দ সংসারে কারো বুঝা করিও না, যেন এই শরীরে শক্তি থাকতে থাকতে, রথ সচল থাকতে থাকতে যেন তোমার নামটা নিয়ে জগৎ থেকে যেতে পারি। একবার যেন শেষের দিনে হা গৌর বলে যেতে পারি, আমি তাই বলে যেতে পারি। একবার গুরু গৌরাঙ্গের নামটাকে স্মরণ করে যেতে পারি। এই প্রার্থনা প্রত্যেক দিন নয়ন জলে ভগবানের কাছে করবে। প্রত্যেক দিন নয়নের জল ছেড়ে এই দুটি হাত তুলে আত্মসমর্পণ করবে। সন্তান যত অপরাধ করুক, মা বাবার কাছে এসে যখন সিলিন্ডার করে, বাবা এবারের মতো ক্ষমা করে দাও, আমি আর এমন কোনো কাজ করব না যে কাজে তোমার মাথাটা নিচু হয়ে যায়। ও মা, এবারের মতো ক্ষমা করে দাও। সন্তান যত অপরাধ করুক, মা বাবা সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা আর এমন কাজ করিস না, যেন আমরা সমাজে ছোট হয়ে যাই। এই দুটি হাত প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় তুলবে আর বলবে, হে গোবিন্দ কত কথা দিয়ে এসেছিলাম তোমার কাছে, একটা কথাও রাখতে পারিনি। এই সংসারে এসে এমন মায়ার জালে আবদ্ধ করিয়ে দিলে, সব ভুলে গেলাম। শুধু আমার আমার করে করে সারাটা জীবন কাটিয়ে দিলাম, একটা বারো সময় হলো না আজকের দিনটা কেবল শুধু তোমার এই কথাটা বলার। এই দুটি হাত তুলে প্রত্যেক দিন সন্ধ্যা বেলায় সিলিন্ডার করবে গোবিন্দের কাছে, হে গোবিন্দ আমি তোমার অধম সন্তান, কুলাঙ্গার সন্তান, তোমার কথা রাখতে পারিনি। এই দুটি হাত তুলে তোমার কাছে সমর্পণ করলাম। প্রভু এই কৃপা করো যেন তোমার নাম নিয়ে যেতে পারি, যেন একবার কৃষ্ণ বলে নয়নে জলে ভাসতে পারি। প্রভু এই যে হাত তোলা, এরই নাম আত্মসমর্পণ। চলুন আমরা গৌর হরির কাছে সেই আত্মসমর্পণই আজ করি সবাই প্রাণ ভরে। গৌর 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 হরি, গৌর 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 হরি, গৌর হরি আমার গৌর হরি, গৌর হরি আমার গৌর হরি, গৌর 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 হরি, গৌর হরি আমার গৌর হরি, গৌর হরি আমার গৌর হরি, গৌর
গৌর গৌর হরি গৌর 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 হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি জয় সচিনন্দন গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি আমার গৌর হরি গৌর হরি আমার গৌর হরি পরম দয়াল গৌর হরি পরম দয়াল গৌর হরি পরম দয়াল গৌর হরি পরম দয়াল গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি আমার 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 গৌর হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি গৌর 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 হরি জয় সচিনন্দন গৌর হরি সচিনন্দন গৌর হরি বিষ্ণু প্রিয়র প্রাণ দন নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারী বিষ্ণু প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারী কৃষ্ণ প্রিয়র প্রাণ ধন নদিয়া বিহারী গৌর 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 হরি গৌর 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 হরি জয় গৌর হরি গৌর হরি গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি গৌর হরি জয় গৌর হরি গৌরী হে গৌরী গৌরী হে গৌর 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 হরি গৌর 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 হরি গৌর হরি গো নিতাই গৌর হরি গো হরি হরি বল নিতাই গৌর হরি গো হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे राधे जय 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 गुरुदेव 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 जय गुरुदेव जय गुरुदेव 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 जय गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव जय परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव प्रभुपद 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 जय प्रभुपद जय प्रभुपद जय प्रभुपद प्रभुपद जय प्रभुपद गौड़ गौड़ी बोल गौड़ा गाड़ी बोल गौड़ा हरि बोल निताय गौड़ा गाड़ी बोल गौरा हरि बोल निताय गौरा हरि बोल गौरा हरि बोल निताय गौरा हरि बोल निताय निताय गौड़ निताय 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 गौरा निताय 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 गौड़ निताय 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 गौरा निताय
ঘাটি বল গৌরা ঘাটি বল গৌরা ঘাটি বল নিতাই গৌরা ঘাটি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল ঘাটি বল ঘাটি বল ঘাটি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই গৌর ঘাটি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় গুরু গৌরাঙ্গ গান্ধার বিকাশ শ্রী গিরিধারী কি জয় জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য চ্যানেলটি ভালো লাগলে লাইক